সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় হবে না, সফটওয়্যার কাজ করে না। আপনারা যারা এই জলসায় 9টা পর্যন্ত আসতে পারেননি এবং যিনারা এসেছেন, বহু কষ্ট করে আপনার গ্রামে এসেছি। আমি কোরআন এবং হাদিস থেকে একটা বিষয় আপনাদের সামনে রাখবো। শুধুমাত্র 5টা মিনিট টাইম আপনাদের একটু অপেক্ষা করতে হবে। বিষয়টা বলবো খানিক। রাস্তাতে যারা কথা বলছে, যারা দায়িত্বশীল ছেলেরা আছো, তোমরা একটু ডিউটি করো, দেখো কে কথা বলে। রাস্তা বাগে যদি এইভাবে কথা বলে তো আমি তো বক্তব্য রাখতে পারবো না। তাই যারা দায়িত্বশীল ভলেন্টিয়ার তারা একটু দেখো, হয় ওদেরকে বসিয়ে দাও নাহলে খসিয়ে দাও, দুটার মধ্যে একটা করো। আমি আপনাদের সামনে বলার পূর্বে বিষয়টি এইটুকু অনুরোধ করব, সেটা কি, আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক মানুষ জলসাতে বক্তার সঙ্গে কথা বলে না, অনেক জায়গাতে আছে। যদি বেশি জিজ্ঞাসা করি তখন মনে মনে বলে যে হুজুর বলবেন তো আপনি, আমরা কেন বলবো। এরকম অনেক মানুষ থাকে। কিন্তু আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকে বুঝাতে সুবিধা হবে। জি ভাই, আমি শুধুমাত্র আপনাদের সামনে কবর, অনলি ফর কবর সম্পর্কে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা নড়চড় করবেন না, আমি মেইন বিষয়ে আসবো, একটু সময় লাগবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি জানাজায় নামাজে অংশগ্রহণ করে তাহলে তাকে 1 কিরাত নেকি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। 1 কিরাত বামানা 1 উহুদ পাহাড়। এরপরে তিনি বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত থাকে তাহলে তাকে 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি আল্লাহ দিবে। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, জানাজার নামাজটা ফরজ নয়, ফরজে কিফায়া, ফরজ নয়, তারপরেও এত ফজিলত বর্ণনা করা হলো কেন? আমার বক্তব্য খুব সূক্ষ্মভাবে বুঝবেন। এটা ফরজ না হওয়ার পরেও এত ফজিলত কেন? আসলেই ফজিলতটা হলো লোভ, লোভনীয়। কথাটা বুঝতে পারলেন কিনা একটু বুঝেই বলি। আজ থেকে 20 বছর আগে প্রাইমারি স্কুলে দেখতেন কেক দিয়েছে, পাউরুটি দিয়েছে। দিত কি দিত না, একটু হ্যাঁ না বলেন। দিয়েছে। আমরা অনেক পাউরুটি খেয়েছি, কেক খেয়েছি। এখন সরকার মিড ডে মিলে ভাত দিচ্ছে, ডিম দিচ্ছে, চিকেন দিচ্ছে। আবাই আচ্ছা, সরকার তখন থেকে খাওয়ারের ব্যবস্থাটা করেছিল স্কুলে, আর ওটা তো খাওয়ার জায়গা নয়, ওটা তো লেখাপড়ার জায়গা। তার কারণ হলো অনেক দুস্থ গরিবের বাচ্চা যারা দুবেলা খেতে পেত না, ওই কেক বা পাউরুটির লোভে স্কুলে যেত, খাওয়াও হতো, লেখাপড়াটাও হতো। মেন উদ্দেশ্য কি খাওয়া না লেখাপড়া করা? আপনারা বলুন। লেখাপড়া করা। আমাদের নবী তিনি জানাজার এত ফজিলত বললেন এজন্যই যে তোমরা জানাজার কাছে যাও, কবরের কাছে যাও। কেন? কবর দেখলে, জানাজা দেখলে মানুষের ভিতরে আখিরাত স্মরণ হয়। ঠিক বাবা, হয় কি হয় না?
জানাজায় যাবেন তো আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, ঢুকবে না গো? একটা মানুষ আপনার সামনে চলতে চলতে হঠাৎ মারা গেল, আপনি দেখলেন তাকে হাঁটতে চলতে মারা গেল, এই লোকের জানাজায় যখন আপনি যাবেন তখন আপনার বিবেক নাড়া দিবে, রে হতভাগা, একদিন তোমাকেও কেউ এইভাবে জানাজায় নিয়ে আসবে। এই দৃশ্যটা দেখানোর জন্যে, এই চিন্তা ভাবনাটা আপনার ভিতরে আনার জন্যেই নবীজি ফজিলত বর্ণনা করেছে, তোমরা জানাজায় যাও, তোমরা জানাজায় যাও। কেউ যদি জানাজায় যায় এক উহুদ পাহাড়ের নেকি পাবে। বলুন না সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলেন? একটু হ্যাঁ না বলেন। মাইয়াতের কি লাভ আছে? আপনি জানাজায় যাবেন, সব আপনার লাভ। মাইয়াতের কি লাভ আছে? আলেমদের কি জিজ্ঞাসা করেন, হুজুরদের জিজ্ঞাসা করেন, কি বলছেন? আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা। প্রথম দোয়া কার লিগে? যারা বেঁচে আছে তার জন্য। জি হুজুর, আল্লাহ তুমি মাফ করো, যারা জীবিত তাদেরকে মাফ করো, যে মরে গেছে ওর কোনো লাভ নাই। আপনারা আরবি বুঝেন না তাই। এরপরে বলছে ও মাইয়াতিনা, এরপরে একবারই শুধু বলছে আল্লাহ যারা মারা গেছে তাদেরকেও ক্ষমা করো, একটা বার। ও শাহিদিনা, যারা উপস্থিত তাদেরকে তুমি ক্ষমা করো। ও গায়িবিনা, যারা অনুপস্থিত তুমি তাদেরকেও ক্ষমা করো। টোটাল দুয়াতে মাইয়াতের জন্য একটাই কথা আছে, ও মাইয়াতিনা, বাকি সম্পূর্ণটা জীবিতদের জন্য দোয়া। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি? নবী বলছেন তোমরা জানাজায় যাও, যাও। তোমরা যখন জানাজায় যাবে তোমাদের ভিতরে আখিরাতের ভয়, আল্লাহর ভয়, কবরের ভয় ঢুকে যাবে। হযরতে উসমান, আমিরুল মুমিনিন উসমান যখন কবরের সামনে দাঁড়াতেন, এত ভয়, এত ভয় তার ভিতরে হতো, তিনি অঝর নয়নে কাঁদতেন। নবীজি বলছেন কাঁদতে কাঁদতে তার চোখের পানি যেন দাড়ি বেয়ে বেয়ে পড়তো। হযরতে উসমান কবর দেখলে অঝর নয়নে কাঁদতেন। লোকেরা বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওসমান, আপনি কবরের কথা শুনলে এত কাঁদেন, কবর দেখলে এত কাঁদেন, কিন্তু জাহান্নামের কথা শুনে ততটা কাঁদেন না। পুলসিরাতের কথা শুনে আপনি ততটা কাঁদেন না, আপনি কিয়ামতের কথা শুনেও এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে অঝর নয়নে কাঁদছেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ও রাসূলের সাহাবীরা তোমরা শোনো, আমার নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে ব্যক্তিটা কবরে বাঁচতে পেরে যাবে সব জায়গায় বেঁচে যাবে, আর যে ব্যক্তিটা কবরে বাঁচতে পারবে না ও কোনো জায়গাতে ও বাঁচতে পারবে না। জাহান্নাম অনেক পরে, পুলসিরাত অনেক পরে, কিয়ামতের মাঠ অনেক পরে। এগুলোর আগে আমাকে কবরে বাঁচতে হবে। যে কবরে বাঁচতে পারবে না ও কোনো জায়গাতে ও বাঁচতে পারবে না, এরই নাম কবর। তাহলে কবরে আপনাকে বাঁচতেই হবে, কবরে আপনাকে বাঁচতেই হবে। কবর থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে? একটু মুখ খুলেন, হবে না? একবার তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। একটু কথা বলবেন ভাই, আপনারা বসে যান, ভালো লাগবে। তাহলে কবরে তোমাকে বাঁচতে যেতেই হবে। এবার আমার দিকে দেখেন, যারা আলেম ওলামারা আছে স্টেজে আসবেন, আপনারা দেখেন, আমি এদিকে আপনারা দেখেন, পেছনে গুজুর গুজুর করে তাকাবেন না, একদম ডিস্টার্ব করবেন না আমাকে। আমার দিকে দেখেন। আচ্ছা,
বাবজি আপনি যদি পারেন স্টেজে চলে আসেন, আপনাকে ডাকছি। আচ্ছা মাশাআল্লাহ, শুনেন তো আমি যে কথা, আমার দিকে দেখেন ভাই, তাহলে কবরে প্রত্যেককেই যেতে হবে। কবর থেকে পালাবার মতন ক্ষমতা কারো, জোরে বলুন, হবে না। এদিকে আমার দিকে দেখেন, আপনি বলবেন হুজুর একটা লোককে বাঘে খেয়ে নিল, ওর না জানাজা হলো না কবর হলো, ও বাঘের পেটে চলে গেল, তো তার কবর কোনটা? একটা লোক সুন্দরবন ঘুরতে গিয়েছিল, বাঘে খেয়ে নিল, গিলে নিল, তার কবর কোনটা? একটা লোক সমুদ্রে ঘুরতে গেছিল, তিমি মাছে তাকে খেয়ে নিল, ওর কোনো কবর হলো না, কিচ্ছু হলো না, এর কবর কোনটা? আল্লাহর ওলি বুজুর্গ দিনেরা বলছেন কবর কোন জায়গার নাম নয়, বরং কবর হলো একটা সময়ের নাম। মৃত্যু থেকে কিয়ামতের দিন পর্যন্ত এই দীর্ঘ টাইমকে বলা হয় কবরের জিন্দেগি, বারজাখি জিন্দেগি। এই জায়গাতে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে, বাঁচার উপায় রবে না। এবার কবর আছে কি, এবার চলেন। নবীজি বললেন ইযা উদিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহ নবী কি বলেছেন? যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, যখন কোন মানুষকে কবরে সমাধি করা হয়, আতাহু মালাকানি, ওই কবরে দুইজন ফেরেশতা আছে। ওই দুইজন ফেরেশতা আপনার আমার মতন সাধারণ মানুষদের মতন নয়। ওই দুইজন চেহারা আপনার আমার মতন দেখতে নয়। ওই দুইজন ফেরেশতা কেমন? নবীজি বললেন তাদের চোখ নীল জল 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 করে জ্বলবে, আর তাদের শরীরটা হাড়ির কালির মতন কালো, হাড়ির কালির মতন তাদের শরীরের রং, এবং তাদের চক্ষুগুলো নীল জল 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 করে জ্বলবে। বিশ্বনবী বলছেন শোনো, এরকম ভয়ঙ্কর দুইজন ফেরেশতা কবরে আসবে, এসে তারা বলেন ফায়াকুলানি, তারা দুইজন একসঙ্গে বলে বলো 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 মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওই দুইজন ফেরেশতা কবরে এসে বলে বলো বলো তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে। যে ব্যক্তিটা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পেরে যাবে রে, ও সব জায়গায় বেঁচে যাবে। আর যে ব্যক্তিটা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, ও কোনো জায়গাতে ও বাঁচতে পারবে না। এরই নাম কবর। এই তিনটি প্রশ্ন করা হবে। আপনারা একটু মুখ খুলে বলেন কবরের প্রশ্ন কটা? তিনটি। কার কার উত্তর মুখস্থ আছে হাত তোলেন। মুখস্থ কার কার আছে? অল্প কিছু মানুষের মুখস্থ আছে, বেশিরভাগ মানুষের মুখস্থ নাই। আপনাদের মুখস্থ আছে? একটু হ্যাঁ বলেন। আছে। কিছু কিছু মানুষ এত চালাক, বুঝলেন, 200 গ্রামের জিভ হিলাবে না, 5 কেজির মাথা হিলাবে। এরা খুব চালাক। 200 গ্রাম ওজনের জিভলাটা এটা হিলাতে পারবে না, 5 কেজির মাথা এরকম হিলেছে। জি ভাই, তাহলে সবাই একবার বলুন প্রশ্ন কটা বললাম? তিনটি। কিন্তু বলুন যদি মুখস্থ করে কবরে যান কোনো লাভ হবে? এরা কথা বলে না, হবে? হবে? মুখস্থ করে যদি কবরে বাঁচা যেত, এরকম হুজুর মুফতি সাহেব যারা আছেন তারা জান্নাতে রিজার্ভেশন থাকতো, কারণ ওরা তো আগে মুখস্থ করেছে।
কথা কি বুঝতে পারলেন আপনারা? কবরে মুখস্থ করে কোনো লাভ হবে না। তো উত্তরগুলো কে দিবে ওটা খানিক পরেই বলবো, একটু থাকলো জমা। তাহলে তিনটা প্রশ্নের মধ্যে 3 নাম্বারটাও আমার নবী। তোমার নবী কে? তোমার নবী কে? তোমার আসল প্রেমিক কে তুমি বলো। তাহলে নবীজির প্রশ্নটা, হুজুরের জিজ্ঞাসাটা, নবী সম্পর্কে জিজ্ঞাসাটা কবরে বারবার করা হবে। এই জন্য তোমরা রসুলের মহব্বতে জীবন গড়ো। হাদিস বলি আপনাদের সামনে, বুঝবেন। এটা ছবি দেখানো হবে। ছবিটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস শুনেন, যখন কোন ঈমানদার মারা যায়, মা আমার, বেটি আমার, বোন আমার, শুনেন, যখন কোন ঈমানদার নামাজি মানুষ মারা যায়, 2 জন ফেরেশতা তার কবরে এসে তাকে উঠায়। সে যখন উঠে, আমরা তাকে কবর দিয়ে বাড়ি আসছিলাম, আমাদের পায়ের আওয়াজ সে শুনতে পায়। ঈমানদার লোক, ফেরেশতারা তাকে বলে, বলো বলো বলো, নবীজির ছবি দেখানো হয় আর বলেন বলো ইনি কে? ইনি মানে নবীজির কথা বলা হচ্ছে। এই ব্যক্তিকে তুমি তাকে কেমন চিনতে, তুমি বলো। ঈমানদার ব্যক্তি বলেন, তিনি হলেন আল্লাহর বান্দা এবং তার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বলে, মুমিন তুমি শোনো, আরে আল্লাহর বান্দা তুমি দেখো জাহান্নাম কেমন দাউ দাউ করে জ্বলছে, তুমি দেখো জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, সে দেখতে পাবে। এরপরে ফেরেশতারা জাহান্নামকে সরিয়ে দিয়ে ওই জায়গাতে জান্নাত নিয়ে আসবেন। আর ঈমানদার লোককে বলবেন, বান্দা শোনো, তোমার জন্য জাহান্নাম ছিল, যখন তুমি নবীজির নাম বলতে পেরেছো, রাসূলের পরিচয় তুমি বলতে পেরে গেলে, আল্লাহ তোমার জাহান্নাম সরিয়ে দিয়ে তোমার জন্য জান্নাত রেখেছে। তুমি জান্নাতে যাবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কিন্তু লোকটা যদি বেঈমান হয়, বেনামাজি হয়, বেপরদা নারী হয়, বেপরদা নারী, বেনামাজি মুনাফিক যদি হয়, এই মুনাফিক যখন কবরে যাবে, মারে আমার, বোনরে আমার, মুনাফিক বেনামাজি বেপরদা মেয়ে যখন কবরে যাবে, ফেরেশতারা এই মেয়েটাকে বলবে, বেনামাজিকে বলবে, বলো 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 ইনি কে? নবীজির ছবি দেখানো হবে আর বলা হবে তিনি কে, তুমি বলো। বেঈমানেরা বলবে, বেনামাজি বেপরদা নারীরা বলবে, আমি জানি না, লা আদরি, আমরা তাকে চিনি না, আমি নবী চিনতাম না, জানতাম না। ফেরেশতারা বলবেন, কেন কেন তুমি নবীজিকে চিনতে পারলে না? তুমি তো বিবেকহীন ছিলে না, তুমি তো পাগল ছিলে না, দুনিয়াতে রাজনীতি বুঝেছিলা, সংসার বুঝেছিলা, দুনিয়াতে তুমি বিজনেস বুঝেছিলা, তুমি দুনিয়া বুঝেছিলা, তাহলে কেন নবীকে তুমি চিনতে পারলে না? এই প্রশ্ন প্রথম নম্বর হবে। দ্বিতীয় নম্বর, ফেরেশতারা বলবে, নাফরমানের দল, এর কাফের বেনামাজের দল, তোরা বল তুমি কোরআন ঘেটে কেন নবী চিনতে পারলে না? কোরআন ঘেটে কেন নবীজির পরিচয় তুমি জানতে পারলে না? বলো, কোরআনে নবীজির কথা ছিল, কেন তুমি কোরআন পড়লে না? এরপরে বেঈমান গুলোকে ফেরেশতারা লোহার বড় বড় হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিবে, লোহার মুকুট নিবে, লোহার ডান্ডা
ডান্ডা দিয়ে বেনামাজি গুলোকে কবরে পিটানো হবে, লোহার হাতুড়ি দিয়ে বেনামাজি গুলোকে মারা হবে। ওরা এত জোরে চিল্লাবে বন্ধুরে, এত জোরে কান্না করবে, ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে। নবীজি বললেন শুনতে পাবে না মানুষ এবং জিন। বেনামাজি গুলোকে কবরে পিটানো হবে, লোহা দিয়ে তাদের মারা হবে, ওরা গাধার মতন চিল্লাবে, ওদের কবরে কোনো বাঁচার উপায় রবে না, রবে না। কবর 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 হায়রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটে। কবর 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 হায়রে, কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সে অজানা দেশের ডাক। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু সকলে ব্যথা অনুভূতি, শিশুদের কলরল। কবর 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 হায়রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। তাই কবরে নবীজির প্রশ্ন বারবার করা হবে। এই জন্য আমরা সবাই নবীকে আপন করব, মহাব্বত করব, ভালোবাসবো। বলুন ইনশাআল্লাহ। পরকালে নাজাত পাবেন। তাহলে কবরে আযাব হয়, কে পাবে আযাব? কার শাস্তি হবে? যে নবীর নাম কবরে বলতে পারে না। হাদিস শোনাবো আপনাকে, আর একটু ধৈর্য ধরেন ভাইজান। এখানে একটু পানির ব্যবস্থা করতে হবে। শুনেন, এদিকে দেখেন, আমার গাড়িতে ড্রাইভার আছে, পানির বোতল আছে, একটু থাপ্পড় দিলে দিয়ে দিব, বলে পানি দিয়ে দাও স্টেজে। তো শুনেন, আমি আপনাকে যেটা ভালোবাসি সেটা তাই বলি। আমরা সবাই নবীকে মহব্বত করব। বলুন একবার ইনশাআল্লাহ। নবীকে ভালোবাসলে লাভ হবে কি হবে না? সবাই বলুন হবে ইনশাআল্লাহ। হাদিস শোনাবো আরেকটা। যারা কাফের তাদের কবরে তো শাস্তি হবেই, হবেই। শাস্তির ব্যাপারে আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটির রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা জননীরা আপনারাও শোনেন, অনেক মানুষ কারো মা নাই, কারো বাবা নাই, কারণ মা নাই, কারো আব্বা নাই, কারো দাদি নাই, কারো দাদা নাই। হাদিস শুনেন, কবরের জ্বালা কত কঠিন। একজন বেঈমান লোকটা কেমন? নামাজকে অস্বীকার করত, রাসূলের সুন্নাত দাড়ি রাখত না। এরকম লোক আছে না নাই? এতটি লোক মুখ খুলে নাচে না নাই? দাড়ি নাই এরকম লোক সমাজে আছে না? নামাজ অস্বীকার করেছিল, নবীজির সুন্নাতকে ভালোবাসেনি, দাড়িকে রাখেনি। এই লোক যখন কবরে যাবে, ফেরেশতারা বলবেন এই ব্যক্তিকে মানহাজা রাজুলুন, নবীজির ছবি দেখাবে আর বলবে বলো ইনি কে, ইনি কে, ইনি কে তুমি বলো। বেঈমান বলবে আমি চিনি না, জানতাম না। ফেরেশতারা বললেন আমরা জানতাম তুমি এই রকম উত্তর দেবে, তুমি ভালো উত্তর দিতে পারবে না। কবরটা কতটা জায়গা? কতটা? 1.5 হাত, 2 হাত, তার বেশি কোনোদিন কবর হবে না। হবে 2 হাত। কবরটা এত সংকীর্ণ,
যিনি কবরে লাশ ধরার জন্য নামে তাকে একবার জিজ্ঞাসা করে দেখেন, কবরে ভালো করে নড়াচড়া করা যায় না, ঠিক না বলেন? বেঈমান যখন নবীজির পরিচয় দিতে পারবে না, আল্লাহ কবরকে বলবে মাটি, এরে কবর ডান দিকেও মাটি, বাঁ দিকেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। আল্লাহ কবরকে বলবেন তুমি শাস্তি দাও, তুমি শাস্তি দাও, তুমি শাস্তি দাও। কবরের দুই দিকের মাটি এসে কাফেরকে পিছিয়ে দিবে, কবরের দুই দিকের মাটি এসে বেনামাজি কাফেরকে পিছিয়ে দিবে, চেপে দিবে। নবী বলেন ওই কাফেরের হাড্ডি গুলো এত জোরে চাপবে তার ডান দিকের হাড্ডি গুলো এইরকম বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডি গুলো ডান দিকে ঢুকে যাবে। ওদেরকে পিছিয়ে দেওয়া হবে, ওদেরকে চেপে দেওয়া হবে, কবরে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে যদি তারা নবীজির নাম না বলতে পারে। আর তার কবরের সামনে তার জাহান্নামের গেটটা খুলে দেখিয়ে দেওয়া হবে। বলুন একবার নাউজুবিল্লাহ। জাহান্নাম সে দেখতে পাবে কবর থেকে, আর বলা হবে এটাই তোমার জায়গা, তুমি এই জায়গার জন্য অপেক্ষা করো, ওই জায়গায় তুমি যাবে। আপনাদের কবরের দুদিকে তাকে পিছিয়ে দিবে এবং কবরের থেকে জাহান্নামের চিত্রটা দেখিয়ে দেওয়া হবে। সে কেঁপে কেঁপে উঠবে আর দেখবে কেঁপে কেঁপে উঠবে। কিন্তু লোকটা যদি নবীর প্রেমিক হয়, নবীকে ভালোবাসেন, নবীজির সুন্নতকে যদি মেনে চলে, বন্ধুরা ফেরেশতারা বলবেন তোমাদের মাঝে একজন নবী এসেছিল, ছবিটা দেখানো হবে, বলবে বলো বলো ইনি কে? লোকটা ঈমানদার, তিনি বলবেন তিনি হলেন আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ফেরেশতারা তখন লোকটাকে বলবে তুমি ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে যাও। লোকটা বলবে না আমি আমার পরিবারের কাছে যেতে চাই। ফেরেশতারা বলবে বাসুর ঘরের মতন তুমি ঘুমিয়ে যাও। ওর কবরে জান্নাত দেখানো হবে আর বলা হবে তোমার ঠিকানা জান্নাত। সে আনন্দিত হবে। অতএব যারা নবীকে ভালোবাসবে, রসুলের মহব্বত দুনিয়াতে নিবে, রসুলের মহব্বত দিলে রাখবে, এই লোক কবরে বলবে আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই নবীকে ভালোবাসবো। আরেকবার বলুন ইনশাআল্লাহ। ভাইজান আপনারা অল্প মানুষ, এর চেয়ে অনেক বড় বড় প্রোগ্রাম আমরা দেখি। আপনাদেরকে সাক্ষী রেখে এটুকু বলবো, নবীকে যে মানবে না, রসুলের আদর্শ যে মানবে না, ও কবরে নবীজির পরিচয় দিতে পারবে না। দেখবেন আপনাকে কতগুলো শোনাবো। টোটাল জিন্দেগিটা রসুলের মহব্বতে তৈরি করুন। নবী যেটা ভালোবাসতেন সেটা আপনি ভালোবাসবেন, নবী যেটা পছন্দ করেছেন আপনি পছন্দ করুন। দেখবেন মরার পর নবীর সঙ্গে আপনি জান্নাতি হবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি কি করেন? আপনি নবীকে মানেন না। আমার নবী বলেছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও, তোমরা দাড়ি ছাড়ো না। এখন কিছু কিছু ইয়াং ছেলে দাড়ি ছাড়ছে, ওটা আবার রসুলের দাড়ি নয়, ওটা হলো কোহলি মার্কা দাড়ি। আমি ঠিক বললাম না নাই বলেন? এখানে অনেকেই চেনেন কোহলিকে, মুরব্বী মানুষ তারা চিনবে না। নবীর দাড়ি নয়, কোহলি মার্কা দাড়ি। আচ্ছা বলুন এই লোকটা কবরে নবীর নাম বলতে পারবে? তোমার নবী তোমাকে কত ভালোবাসতেন। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন একটু বলুন। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে।
63 সাল জিন্দেগি কান্দে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কান্দে বলে উম্মতি, এখনো আছে শুয়ে মদিনাতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি জান্নাতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। এবার চলে কার কার কবরে শাস্তি হবে, কেন শাস্তি হবে, দুটি হাদিস আপনাদেরকে শুনতে হবে। বাবা আপনাদের কি বিরক্ত লাগছে? অসুবিধা নাই তো কোন? হাদিস শুনুন। কবরে আযাব হয় কেন? নবীজি দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি দাঁড় হয়ে বললেন, এই কবরগুলোতে আযাব দেওয়া হচ্ছে, এই কবর দুটিতে শাস্তি হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। নবী বললেন, হে লোক সকল, তোমরা কি জানো কেন এই কবরে আযাব দেওয়া হচ্ছে? লোকেরা বললেন, হুজুর কেন, কিসের কারণে আযাব দেওয়া হচ্ছে? নবীজি বললেন, আমি নবী আল্লাহ, আমাকে জানাই তোমাদের জানাই না। বড় কোনো পাপ নয়, বিরাট বড় অন্যায় নয়, দুটি ছোট ছোট পাপ করেছে, ওই পাপের কারণে দুনিয়াতে পাপ করেছিল, আজকে কবরে তাদের আযাব হয়। পাপ কয়টা? দুটো। এক নম্বর শুনেন। প্রথম নম্বর, হুজুর তিনি বলছেন, লোক সকল, এই লোকটা পেশাব করার পর পবিত্রতা অর্জন করত না। মানে পেশাব করার পর পানি নিত না, টিস্যু পেপার ইউজ করেনি। এক কথায় পেশাব করার পর পানি না নেওয়ার কারণে, পবিত্রতা অর্জন না করার কারণে এই লোকের কবরে আযাব হয়। আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। এখন অনেক বেটা ছেলে আছে, আপনার দিনাজপুরে আছে, রাস্তা দিয়ে চলে, পেশাব যখন লাগে তখন কি করবে? পানির আবার গুষ্টি মারি নাকি ভাই? পানি দরকার নাই, রাস্তার ধারে দাঁড়িয়ে চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটর চালু করে দিয়েছে। জি ভাই, এরকম ছেলে আপনাদের দিকে মনে হয় নাই? একটু হ্যাঁ না বলেন, আছে না নাই? পেশাব লেগেছে, পেশাব করতে গেলে পানি লাগবে, টিস্যু লাগবে, ঢেল লাগবে, কিছু তো দিতে হবে তোমাকে। পেশাব করার পর তুমি মুসলমান, নবী বলছেন কোন মুসলমান অপবিত্র নয়, আমরা মুসলমান পবিত্র। আমরা কি পবিত্র? তো তুমি পেশাব করে পানি নিবে না? আরে আব্দুর রহমানের ছেলে, মুসলমানের বাচ্চা, রাস্তায় দাঁড়াতে চলতে চলতে পেশাব লেগেছে, রাস্তা ধারে চেন খুলে একদম মোটর চালু করে দিয়েছে, না আছে বিসমিল্লাহ, না আছে আলহামদুলিল্লাহ, না আছে দোয়া, না আছে কিছু, পানি নিল না। পেশাব করে কি নিতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে, যে কোনো মাধ্যমে হোক। নবীজি বললেন, শোনো, এই কবর দুটিতে শাস্তি হচ্ছে, প্রথম নাম্বার কারণ পেশাব করার পর পানি নিত না, টিস্যু নিত না, পবিত্রতা অর্জন করত না। দ্বিতীয় নম্বর কারণ শুনে নাও, লোকটা চুগলখোর, গ্রামে ওর কথা এর কাছে বলতো, ঝামেলা লাগাতো, ওর কথা এর কাছে বলে দ্বন্দ্ব লাগাতো। চুগলখোর লোক যখন কবরে যাবে, ওর কবরে আযাব হবে, শাস্তি হবে, ওর বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। চুগলখোর আছে না?
এখানে স্থগিত করে আর একটা হাদিস বলবো, এবার মা জননীদেরকে বলবো, আমার বোনেরা, বেটিরা, খালারা, বহু কষ্ট করে আপনার গ্রামে এসেছে, আপনি শুনেন। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বসে আছেন, একটা ইহুদি মেয়ে এলো। মেয়েটা মুসলিম নয়, মেয়েটা ইহুদি। ওই মেয়েটা নবীর বিবি আয়েশার কাছে এসে বসলে। দুটি মেয়ে যখন এক জায়গায় হয় তখন কি হয় বলুন তো? গল্প হয়, গল্প হয়। জি ভাই, গল্প হয় না? এদিকের লোক খুব ভালো ভাই, কতবার বললাম যে রাস্তাটা ফাঁকা রাখেন, আমার কানে যেন কোনো আওয়াজ না আসে, কোনো ভদ্রতা নেই। আর ভলেন্টিয়ার যারা আছেন তাদেরকে বলছে লাঠি দিয়ে ভলেন্টিয়ারি করতে হবে, লাঠি দিয়ে, মুখে কাজ না হলে লাঠি দিয়ে কাজ করতে হয়। দেখছেন কত চিল্লেছে, এটা আদব আছে, এরা মুসলমানের ছেলে। ছি 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 ছি, আল্লাহ। তা আমি যে কথা আপনাদেরকে বলছি, আমার দিকে টেনশন হন। তো ইহুদি মেয়েটা আয়েশার কাছে এসে বসলেন, এটা ইসলামের শুরুর কথা। মেয়েটা গল্প শুরু করেছে, কিসের গল্প? কবরের গল্প। এটা বুখারী শরীফের হাদিস। ও আমার মা, ও আমার বোন, কান করে শুনেন, কবরের গল্প ধরেছেন ইহুদি মেয়েটা। আম্মা জান আয়েশা বড় বড় করে দেখছে, কারণ আম্মা জান আয়েশা বলছেন, আমার জানাই ছিল না যে কবরেও আযাব হয়। এটি ইসলামের শুরুর কথা। মেয়েটা শেষের বেলায় বলল, আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মাফ করে দেয়। আম্মা জান আয়েশা বলেন, আমি অবাক হয়ে গেলাম, কবরের ভিতরেও কি আযাব হবে? অবাক হয়ে গেলাম। আমার নবী যখন আমার বাড়িতে এলো, আমি বিশ্ব নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, একটা ইহুদি মেয়ে এসেছিল, অনেকক্ষণ কবর নিয়ে আলোচনা করলেন, শেষের বেলায় বলে গেল, আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। ইয়া রাসূলুল্লাহ, কবরে কি সত্যি সত্যি আযাব হবে? কবরে কি সত্যি সত্যি আযাব হয়? আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা রে, তুমি শোনো, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। আযাবুল কবরে হক, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হবে। আম্মা জান আয়েশা বলেন, শোনো, এরপরে নবীজি যখনই নামাজ পড়তেন তখন তিনি কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। হুজুর যখনই নামাজ আদায় করতেন তখনই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দাও। আমার দিকে দেখেন, একটা দোয়া বলছি, আমার দিকে দেখেন, একটা দোয়া বলছি আপনাদেরকে। আমি একটু আপনাদেরকে অ্যাটেনশন নিয়ে দোয়াটা শিখিয়ে দিব, আপনারা দোয়াটা করবেন। নবীজি যখনই নামাজ পড়তেন তখনই কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করতেন। এবার আপনারা এতটি মানুষ একবার মুখ খুলে বলেন, তাহলে আমাদের দোয়া করতে হবে না বাবা? হুজুর যদি কবরের শাস্তি থেকে বাঁচার জন্য দোয়া চাইতে পারে, আমরা তো গুনাহগার, আমরা তো পাপী মানুষ, তাহলে আমাদেরকে দোয়া করতে হবে। সেটা কি আপনারা দেখেন, নামাজের শেষ রাকাতে, শেষ বৈঠকে কি বলেন আপনারা? বসে থাকেন এরকম করে না, কিছু বলেন? কি বলেন? আত্তাহিয়াতু, জানেন না? জানেন না? আত্তাহিয়াতু পড়েন। দ্বিতীয়বার কি বলেন? দ্বিতীয় তারপরে কি বলেন? দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা পড়েন তো। তারপরে কি পড়েন? কি পড়েন কেউ জানেন না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুব ইলা আখির। এই দোয়া পড়েন। আর একটা দোয়া হুজুর পড়তেন, আর একটা দোয়া কে পড়তেন? নবীজি পড়তেন। কি বলবেন?
আত্তাহিয়াতুর পর দুরূদ পড়ার পর দোয়া মাসুরা দুইটি পারলে দুটি পড়েন, না হলে এটা পড়বেন, একটা পড়লেও চলবে। কিন্তু নবীজি এই দোয়াটা পড়তেন কোনটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। অনেক কথা আছে শোনেন। আল্লাহর নবী নামাজ পড়তেন আর বলতেন, আল্লাহ তুমি আমাকে কবর, আল্লাহ জাহান্নামীর আযাব থেকে রক্ষা করো। হুজুর দোয়া করতেন এরপরে, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে মাফ করো। এরপরে নবী বলতেন, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। নবীজি কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করতেন। তাহলে আপনাকে আমাকেও কবরের থেকে, কবরের আযাব থেকে বাঁচার জন্য বেশি বেশি করে দোয়া করতে হয়। দোয়াটা কি বলে দিলাম, আরেকটা দোয়া লাস্টে বলবো, ওইটাও আপনার কাজে লাগবে, এখন ওটা জমা রাখলাম। তাহলে কবরে কঠিন পরীক্ষা দিতে হবে। শুনেন আরেকটা কথা হাদিসের তোকে চলুন। হাদিসটির রাবি হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও বুখারী মুসলিমের হাদিস। শুনেলেন মায়েরা, নবীজি গাধার উপরে বসেছিলেন, গাধার উপরে। এখন 2025 সাল, জি দিনাজপুরে রিক্সা আছে, সাইকেল আছে, টোটো আছে, অটো আছে, আছে না নাই, বাস আছে, ট্রেন আছে, এরকম গাড়ি আছে। নবীজির জামানায় এগুলো ছিল না। নবীজির জামানায় যানবাহন এরকম উট ছিল, ঘোড়া ছিল, দুম্বা ছিল, গাধা ছিল, এগুলোর উপরে তখন সওয়ার করতে হতো। নবীজি একদিন গাধার উপরে বসেছিলেন। গাধাটি যাচ্ছিল একটা বাগান দিয়ে, খেজুরের বাগান দিয়ে, নাসসার বংশের বাগান দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে হুজুরের গাধাটা এত জোরে লাফাতে লাগলেন, ওরে মা আমার, বোন আমার, হুজুরের গাধাটা যেন লাফাতে লাগলেন। নবীজি বললেন, আমার মনে হলো গাধা তার পিঠ থেকে আমাকে ফেলে দিবে। এই আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, হুজুর, হুজুর বলছেন গাধাটা মনে হলো আমাকে তার পিঠ থেকে নামিয়ে দিবে। আমি সেই বাগানে নামলাম, নিজেই গাধার পিঠ থেকে নেমে গেলাম। নেমে ডান দিক বাঁ দিকে তাকালাম, 5টা অথবা 6টি কবর দেখতে পেলাম। 6টি কবর অথবা 5টি কবর দেখলাম। কবর দেখে গাধা লাফাতে লাগলেন, গাধা লাফাতে লাগলেন, গাধা লাফাতে লাগলেন। আমি বিশ্ব নবী তখন ওখানকার লোকদেরকে বললাম, হে লোক সকল, তোমরা বলো যারা এই কবরে আছে তারা কেমন মানুষ ছিল, ইমানদার ছিল না বেঈমান ছিল? ওখানকার একজন বলছেন, হুজুর এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে, এরা কেউ মুমিন ছিল না, এরা কেউ ইমানদার ছিল না, মুশরিক অবস্থায় তারা মারা গেছে। আল্লাহর নবী আবার কন্দনরত হয়ে দোয়া করতে বললেন। নবীজি বললেন, উম্মত আমাকে আল্লাহ জানাই মানুষকে কঠিন পরীক্ষায় কবরে ফেলা হয়। আমার মনে মনে নিয়ত করি আমি যে আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও, এটা আমার মন চাই। কিন্তু আমি দোয়া করি না কেন, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, মানুষ তার নিজের বাবাকে কেউ কবর দিবে না। মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, মানুষ নিজের মাকে কবর দিত না, ভয়ে কবর দেওয়া ছেড়ে দিত। নবীজি বললেন, শোনে না, আমার মনে হয় আমি দোয়া করে দিই, আল্লাহ তুমি উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। কিন্তু মানুষেরা ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে কবর ছেড়ে দিবে, কবর দিবে না, এর জন্য দোয়া করলাম না। নবীজি কানতে কানতে 3টি দোয়ার কথা বললেন। লোক সকল তোমরা আল্লাহ
আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মাফ করে দেয়। সাহাবীরা বলতে লাগলেন, আল্লাহ তুমি কবরের আযাব থেকে আমাদেরকে মাফ করে দাও। নবীজি বললেন, লক্ষ্য কর, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জাহান্নাম থেকে পরিত্রাণ দেয়। সাহাবীরা দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। এরপর নবীদের দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতে বললেন, আর কাঁদতে কাঁদতে বললেন, কবরে মানুষকে কঠিন পরীক্ষায় ফেলা হয়, কবরে মানুষদের বাঁচার উপায় কারো রবে না, থাকে না, পারে না। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এখন যে প্রশ্নটা করব, সবটি লোক যদি উত্তর দেন, আমিও খুশি হব, আল্লাহ খুশি হবে। পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা কখন হবে? ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। আপনারা বুড়া মানুষ, আপনারা তো লেখাপড়া করেন না, তো আপনারা জানবেন না। আসলে কথা ঠিকই, চ্যাংরারাই জানবে জি বাবা। আচ্ছা, আপনারা এবার যে প্রশ্নগুলো উত্তর দেন, মাধ্যমিক পরীক্ষার যে কোশ্চিন, এগুলো মমতা ব্যানার্জির সরকার আগেই দেখিয়ে দেয় না গোপন করে রাখে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, উত্তর দিবেন, ভালো লাগবে। গোপন রাখে। কিন্তু কোন ছেলে যদি 2025 সালে মাধ্যমিকে ফেল পড়ে যায়, 26 সালে আবার পরীক্ষা দিতে পাবে। কি বলছেন, পাবে না গো? পাবে। 26 সালেও যদি ফেল পড়ে যায়, 27 সালে আবার পরীক্ষা দিতে পাবে পাবে পাবে। তাহলে কোশ্চিন গুলো গোপন, সরকার দেখায় না, কিন্তু একবার ফেল পড়লে বারবার সুযোগ পাওয়া, এরা কথা বলে না, যাবে। এবার আপনাদের দ্বিতীয় প্রশ্ন কিছু উত্তর দিন। কবরের কোশ্চিন গুলো নবীজি উত্তর প্রশ্ন গোপন করে রেখেছে না প্রকাশ করেছে? প্রকাশ করেছে। কবরের প্রশ্ন কি করেছে? প্রকাশ করে দিয়েছে, গোটা দুনিয়ার লোককে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বলুন, কেউ যদি একবার কবরে যেয়ে বলে যে আল্লাহ এবার পারলাম না, আর একবার এসে উত্তর দিব, সুযোগ পাবে? জোরে বলেন, আর পাবে? কবরে এক চান্সে, নো চান্স, অনলি ফার্স্ট চান্স। কথা কি বুঝতে পারলেন? এক চান্সে। কিন্তু দয়ার নবীজি প্রশ্নগুলো আগেই জানিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য এক চান্সে যেহেতু পার করতে হবে, তুমি রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও। তাহলে আমাদের তো কবরের প্রশ্ন 3টি মুখস্থ আছে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? সবাই বলুন, আমাদের রব কে? মা দীনুকা, তোমার দিন কি? ইসলাম। ওমান নবিয়ুকা, তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজী ভাই, সবারই তো মুখস্থ আছে, তাহলে নামাজ পড়ে লাভ আছে? মুখস্থ তো সবারই আছে, তাহলে নামাজ পড়ে কি হবে যে বাবা? হাজী, কবরে মুখস্থ করে কোনো লাভ হবে? এরা বলে না হবে, হবে না। আপনারা খালি আমার সঙ্গে 2 মিনিট একমত হন। এটা জানাজার নামাজ হয়ে গেছে, বুঝলেন তো, লোকটাকে লাশটা কবরে নামাবে। এমন সময় একটা বড় মুলবি সাহেব এলো, মুলবি সাহেব বড় হুজুর, খাতা কলম নিয়ে বসলো, বুঝলেন, লিখতে লেগেছে। আমাদেরকে দেখেন, মান রব্বুকা, রাব্বি আল্লাহ, মা দীনুকা, দীনুল ইসলাম, আমার নবিয়ুকা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখলো খাতাতে। যে মরে গেছে ওর ছেলেকে খাতাটা দিয়ে বলছে, বাবা 5000 টাকা দাও। 5000 টাকা দিয়েছে, পকেটে ভরে নিয়েছে। বলছি কি করবো হুজুর কাগজটা? কাগজটা কবরে দিয়ে দাও, তোমার আব্বাকে রেখে দাও কবরে। কি হবে কাগজের পাওয়ার কি? ওই যখন ফেরেশতারা তোমার বাপকে জিজ্ঞাসা করে উত্তর, তো এই কাগজ দেখে দেখে উত্তর দিতে পারবে। তাহলে বলুন, নামাজ পড়ে কোনো লাভ আছে? সবটি লোক বলুন হবে? নামাজ পড়ে কোনো লাভ হবে? যদি কাগজ দেখে পার পাওয়া যেত, তাহলে আমরা মুলবিরা নামাজ পড়ে কি করতাম? আমরা তো বড় বড় করে লিখতাম আগে আগে, নাকি বলছেন আপনারা? তাহলে কবরে
লেখে নিয়ে গিয়েও কোনো লাভ হবে? সবাই বলুন না বাবা, হবে? আর মুখস্থ করে গেলে তো লাভ হবে? হবে না। তাহলে কবর কি লাগবে? একটা হলো ঈমান আর একটা আমল। একটা ঈমান আর একটা আমল। এটা উপন্যাস শোনাই, যারা শিক্ষিত মানুষ আছেন তারা আমার দিকে তাকান, একদম আমার দিকে তাকিয়ে থাকেন, চোখ অন্য দিকে করবেন না। এই গ্রামের, আমার গ্রামের নামটা মনে থাকে না, ধলপাড়া। এই গ্রামটা, এই গ্রামের একটা ছেলে শিলিগুড়িতে পড়াশোনা করে, বুঝার জন্য বলছি। ওর বাপ নাই, মা বেঁচে আছে, বুড়ি মা। ওর মা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, শরীয়ত বুঝে না, কিচ্ছু বুঝে না, কিন্তু ওর বুড়ি মা শুধু কবরটা বুঝে। কি বুঝে বললাম? কবর। বলবেন আপনারা? আরে বাংলাদেশের আমাদের বক্তব্য শুনছেন, শ্রোতারা অর্ধেক বলবে। এবার ছেলে তো শিলিগুড়িতে পড়ে, নামাজ পড়ে না, নাস্তিক। সকালবেলা মায়ের কাছে এসে নাস্তা করতে গেছে, তো মা বলছে, বেটা ফজরের নামাজ পড়লি বাপ? ছেলে বলছে, মা নামাজ পড়ে কি হবে? তার মা বলছে, বেটা কবরে কি উত্তর দিবি রে বাপ? মানে ওর মা কবর ছাড়া কিছু বুঝে না। আবার দুপুরে ভাত খেতে গেছে ছেলে, মা বলছে, বেটা জোহরের নামাজ পড়লে বাপ? বলছে, মা জোহরের নামাজ পড়ে আবার কি হবে? তা মা বলছে, কবরে কি উত্তর দিবি রে বাপ? মানে ওর মা কবর ছাড়া কিছু বুঝে না। আমার কথা কি বুঝতে পারছেন? এবার নাস্তিক ছেলে, শিক্ষিত বদমাস ছেলে, খাতাটা দেন আমাকে, দেন খাতাটা দেন, দেন খাতা দেন, একটা দিলি। এই ছেলেটার মা তো খালি কবর কবর করছে। ছেলে থাকতে না পেরে সন্ধ্যাবেলা খাতা কলম নিয়ে মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে চলে গেছে, বুঝলেন, ইনাদের মতন ইমামের কাছে। হুজুর! ইমাম সাহেব জানলাতে মুখ পার করে বলছে, গায়ে শয়তানটা মসজিদে কি ব্যাপার? মানে কোনোদিন তো নামাজ পড়ে না। তখন বলছে, হ্যাঁ বলেন বলেন, কি বলছেন? তখন বদমাশটা বলছে, হুজুরকে বলছে, আরে আপনারা জান্নাত জাহান্নাম কিয়ামত তুলসিরাতি করে করে মানুষের ব্রেনকে নষ্ট করে দিয়েছেন। আমার মা শুধু কবর কবর কবর। আচ্ছা কবরে কি প্রশ্ন করা হবে বলেন দেখিনি? তো হুজুর এবার হাদিস বলছে। কি হাদিস? ইদা উজিয়াল মাইয়িতু ফিল কবরে, মাইয়াতকে যখন কবরে রাখা হবে তিনটি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, ওরে থামেন, আমি লিখবো যে। বদমাশ ছেলে শুনবে না, লিখবে। নাস্তিক তো। এবার দেখেন আমার দিকে দেখেন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা? উত্তর কি হবে হুজুর? রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা? উত্তর কি হবে? দ্বীনুল ইসলাম। 3 নাম্বার, ওমান নবিয়ুক? উত্তর কি হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্ন মুখস্থ করে সারা রাত মুখস্থ করেছে। এটি মুখস্থ করতে কম মিনিট লাগবে ভাই, খুব বেশি হলে 10 মিনিট লাগবে। আর ও কতক্ষণ মুখস্থ করেছে? সারা রাত মুখস্থ করেছে। মানে মুখস্থর পাওয়ার কত, 5G স্পিড হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? সকালবেলা ভদ্রলোক নামাজ তো পড়েইনি, আর মায়ের কাছে নাস্তা খেতে গেছে। মা নাস্তা দাও। মা নাস্তা দেওয়ার আগে বলছে, বেটা ফজরের নামাজ পড়লি বা? বলছে, মা নামাজ পড়ি কি হবে? বলে মা তখন বলছে, কবরে কি উত্তর দিবি রে বাপ? বলে, শুনে লাও। কি উত্তর দিব? শুনে লাও। ও তো মুখস্থ করে রেখে দিয়েছে। এবার বলছে, মা 3টি প্রশ্ন হবে। রব্বি আল্লাহ, বলবো আল্লাহ। মান রব্বুকা, বলবো রব্বি আল্লাহ। মা দিনুকা, বলবো দ্বীনুল ইসলাম। আমার নবিউকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ছেলে যখন বলেছে, ছেলের কথা শুনে মা এরকম শুকনো ঢুক গেছে। ছেলে এবার মাকে বলছে, মা আমার তো মুখস্থ আছে, তোর মুখস্থ আছে তো? মা মাথায় হাত দিয়ে বলছে, সর্বনাশ, ছেলে তো হাফেজ তৈরি হয়ে গেছে রে ভাই। ছেলে কি তৈরি হয়েছে? ও তো হাফেজ তৈরি হয়ে গেছে রে বাবা। মা এবার কুল পায় না যে কি করবে। তখন মা বলছে, বেটা এই পেটে তুই হয়েছিস, তোর পেটে আমি নয়। মা এবার 1 মিনিটের একটা কথা শুনেন, 1 মিনিট লাগবে আমার। আপনাকে দেখান, 3 বন্ধুর মধ্যে এক বন্ধুর কাছে ময়না পাখি। ময়না পাখি বুঝেন আপনারা? ওই বাড়ির গেটে থাকবে। ও কি বলে? কথা বলে। একজন বলছে কথা বলে না, মা গল্প শোনাচ্ছে। দুজন বলছে বলে। বলছে না বলে না, বলছে বলে। চল প্রমাণ করব। ময়নার পাকিস্তানে যে বলছে, ময়না বলছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই এদের কথা বলছে তো। থাম, আমার পালা আছে। আরেকজন গেছে, ময়না বলছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই ঠিকই তো কথা বলছে রে।
যে বলছে কথা বলে না, ও ব্যাগের ভিতরে একটা বিড়ালকে ভরে নিয়ে চলে গেছে। কি ভরেছে বললাম? বিড়াল। যে ময়না পাখির সামনে গেছে লোকটা আওয়াজ করা বাদ দিয়ে বিড়ালকে বের করে দিয়েছে। এখন বলেন, ময়না যদি বিড়াল দেখে ভয় খাবে কি খাবে না? যেই ময়না বিড়াল দেখেছে খাঁচার ভিতরে ছটফট 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 করতে লেগেছে, সালাম কালাম ভুলে গেছে। মা বলছে, বেটা রে, ময়না তার সালাম ভুলে গেল কেন? মা বলছে, বেটা ময়না তার সালাম ভুললো কেন? বেটা বলছে, মা বিড়াল দেখেছি তার জন্য। মা বলছে, বেটা রে, দুনিয়াতে যতই মুখস্থ করো না কেন, কবরে যখন মুনকার নাকির ফেরেশতা দেখবি বাপ, দুনিয়ার সব মুখস্থ ভুলে যাবে। দুনিয়ার মুখস্থ কবরে কোনো কাজে আসবে না। কবরে মুখস্থ করে কোনো লাভ হবে? তাহলে কবরে বাঁচবে কে? কবরে বাঁচবে কে? কবর কি জটিল জায়গা। ও ভাই আমার, বোন আমার, শোনেন, আমরা মুসলমান, কবরের সামনে দেখেন 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 দেখেন, এই গ্রামটার নাম আবার ভুলে গেলাম, ধোলাপাড়া না কি আছে? শোনেন, ধোলাপাড়া। আপনার গ্রামে তো কবরস্থান নাই, 1-1.5 কিলোমিটার দূরে আছে শুনলাম। তো শুনেন, অনেক লোক দেখবেন যেই মসজিদে শুনে লিবে উমুকের বাপ মরে গেছে, কদর নিয়ে মারলো দৌড়, গোরস্থানে যে কবর খুঁড়তে লাগবে। আপনাদের এরকম লোক নাই নাকি? কিন্তু আমাকে অবাক লাগে গো, অবাক লাগে। দেখবেন অনেক লোক কবরে 2-4 মিনিট কাজ করার পর বসে বসে আবে আগে বিড়ি খেয়ে এলে তারপর কাজ করবে। কবরস্থানে গিয়েও বিড়ি টান, এরকম মাল নাই বোধহয় আপনার দিকে। আচ্ছা বলুন, আল্লাহর ভয় আছে? সরে বলুন। হাদিসটা শুনেন, আল্লাহর নবী একদিন এক আনসার ব্যক্তির জানাজায় গেলেন। আমার কথা ভালো করে বুঝেন, জানাজার নামাজ হয়ে গেছে কিন্তু এখনো কবর গর্ত করা হয়নি। বাবা গো, ও মা আমার, পা ধরে বলছে আমার দিকে তাকান। নবীজি জানাজা পড়ার পর কবর কমপ্লিট হয়নি, কবর গর্ত করছে, ওর সামনে যে বসলেন। সাহাবীরা বলছেন আমরাও বসলাম। মুখে কার কোন শব্দ নেই, নড়াচড়া নেই, একদম স্তব্ধ, সাইলেন্ট হয়ে গেলাম। নবীজি বলছেন পাখিও বুঝতে পারবে না আমরা মানুষ না গাছ দাঁড়িয়েছি, নড়াচড়া টোটাল বন্ধ। বলুন সুবহানাল্লাহ। নবীজি দেখেন আমার দিকে দেখেন, এটা কমচি নিলেন, কমচি নিয়ে করে দাগাদাগি করতে লাগলো, মাথা নিচু করে একদম চুপ, কোনো কথা কেউ বলেন না। হঠাৎ করে নবীজি মাথা উঁচু করে বললেন, লোকসকল, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মাফ করে দেয়। এই কথাটা নবীজি একবার বলেনি, রাবি বলছেন নবীজি পরপর 3 বার কথা বললেন, লোকসকল, তোমরা কবরের কাছে এসেছ, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মাফ করে দেয়। কারণ কবরের আযাব পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না। আমার বোন আমার, ও বেটি আমার, কান করে শুনেন, কবরে কে লাভবান হবে, কে বাঁচবে, এই হাদিস দুটি যদি না শুনেন আমার বক্তব্য অসম্পূর্ণ থেকে যাবে। হাদিসটার রাবি কে? হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছেন যখন কোন মানুষকে কবরে নামানো হয়, ওটা মানুষ নয়, ওটার নাম দেহ। কবরে যেটা রাখা হয় ওটা কি আত্মা না দেহ? মাটির দেহ মাটি খাবে, কিসের করবাসনা, হায় রে
এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম সাদের বালুর চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে। আসলেতে সবই ফাঁকি, কবর যে তোর ঠিকানা। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। সবাই বলুন, যেটা কবরে রাখা হয় ওটা কি আত্মা না দেহ? দেহ। কেন বলুন তো? আত্মা আগেই আল্লাহর কাছে পৌঁছেছে আজরাইল, ঠিক না নাই বলুন? শোনেন আমার দিকে দেখেন, নবীজি বলেন যখন কোন বডি কবরে রাখা হয়, দুটি ফেরেশতা কবরে এসে আল্লাহর কাছ থেকে আত্মা নিয়ে তার ভিতরে ভরে দেয়। এবার হলো তিনি মানুষ। এতক্ষণ ছিল কি? দেহ, বডি। এবার তিনি মানুষ হয়ে গেলেন। আমার দিকে দেখেন, এবার তাকে বলা হয় এই মানুষটাকে, এই এদিকে শুনেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস। বলা হয় তোমাদের মাঝে একজন নবী পাঠানো হয়েছিল, তোমাদের মধ্যে একজন রাসূল পাঠানো হয়েছিল, তিনি কে? লোকটা বলেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার তাকে জিজ্ঞাসা করা হয়, কি করে তুমি বললে বলো, কি করে তুমি জানলে তুমি বলো। লোকটা বলে আমি জানি। কি করে জানো? বলছে কোরআন ঘেটে দেখেছিলাম, জেনেছিলাম, মেনেছিলাম, বিশ্বাস করেছিলাম তিনি হলেন আমাদের প্রিয় নবী। আসমান থেকে আল্লাহ ডেকে ডেকে তখন বলেন আমার বান্দা যা বলেছে তা ঠিক বলেছে, সত্য বলেছে। আমার বান্দা যা বলেছে ঠিক বলেছে, সত্য বলেছে। এবার আল্লাহ কি বলবেন? ও ভাইরা, এবার আল্লাহ কি বলবেন? আমার আল্লাহ বলেন হে ফেরেশতারা, এই লোকের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। কার বিছানা বিছানা হবে? জান্নাতের বিছানা বিছানা হবে। এরপরে আবার আল্লাহ বলেন হে ফেরেশতারা, আমার বান্দা সাদা কাফন পরে আছে, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক পরানো হবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক আর জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দেওয়া হবে। যদি নবীর নাম বলতে পারেন, বলবেন না সুবহানাল্লাহ? এরপর ওর জান্নাতের গেট খুলে দেওয়া হবে তার কবরে, দেখেছে আরো আনন্দিত হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এদিকে দেখেন, নড়চড় করবেন না। এই তালবে ইলম আমার দিকে দেখেন। এবার দেখেন, এটা সুন্দর চেহারা, এত সুন্দর তার সূরাত, এত সুন্দর তার চেহারা। এরকম সুন্দর একজন ব্যক্তি এসে ওই কবরে বলবেন এই 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 সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, আমি সুসংবাদ দাতা। কবরের লোকটা বলবেন তুমি কে? এত সুন্দর তুমি সুসংবাদ দিবে, তুমি কে? শুনেলেন উত্তরটা, অবাক হবেন, ঈমান বাড়বে। ওই সুন্দর লোকটা বলবে আমি তোমার দুনিয়ার নেক আমল, যা তুমি নামাজ পড়েছো, দান করেছো, রোজা করেছো, আমি তোমার নেক আমল আজকে তোমার সঙ্গে হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন কবরে আপনার সঙ্গে হবে এই দুনিয়ার আমাল? শেষের বেলায় বলি তাহলে উত্তর কে দিবে? আমার রবকে। অনেকক্ষণ থেকে আলোচনা হচ্ছে, তাহলে তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন তোমার রবকে, রবের প্রশ্ন করবেন আল্লাহ আগে কেন? এদিকে দেখেন,
যেদিন আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতরে আদম আমাদের আব্বাকে বানানোর পর ওর পিঠের উপরে আত্মা রেখেছিলেন, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত রূহকে আল্লাহ হাজির করলেন। হাজির করে আদমের পিঠে এরকম হাত রেখে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের আল্লাহ। আল্লাহ বলছেন সেদিন জান্নাতে তোমরা বলেছিলে তোমাদের রব আমি আল্লাহ। কবরে আবার প্রথম প্রশ্ন হলো মান রাব্বুকা, আল্লাহ বলতে চাইছে জান্নাতে বলেছিলে আমি আল্লাহ তোমাদের রব, দুনিয়াতে কতটা মেনেছ? আবার কবরে তাই প্রশ্ন হলো তোমার রব কে? কে বলবে আমার রব আল্লাহ? কোরআনে আছে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, এর উপরে যারা অবিচল ছিল, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা যখন তার কাছে আসে, কবরে যখন আসে, এসে বলে আল্লাহ তাখাফু, তুমি ভয় খেও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাহলে যে দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামো করে না, ওই লোক কবরে বলবে আমার রব আল্লাহ। সকলেই বলেন, জোরে বলুন, আমাদের রবের নাম কি? আল্লাহ। 2 নম্বর, মা দিনুকা, তোমাদের দিন কি? এদিকে দেখেন, ইসলাম। দেখেন ইসলাম কাকে বলে, এটার দিকে তাকান, বোতলের দিকে তাকান, বোতলটাই ইসলাম। বলে কেমন ইসলাম? বলছি দেখেন, আমি হুজুরকে বললাম ভাই মনে করে এটা গরমের দিন এসেছি বুঝাবার জন্য বলছি, হুজুর আমার একটা শরবত দিবেন, শরবত। উনি আমাকে বড় বড় দেখছে যে শরবত আবার কোন জিনিস যে ভাই, শরবত কি চিনে না। এবার আমাদের দিকে আমি বললাম 1.5 বোতল পানি নিবেন, একটু চিনি দিয়ে একটু লবণ দিয়ে ঘুটে দিবেন, তার নাম? এটা বলে না কথা। পানি চিনি দিয়ে কি হয়? শরবত। ইসলাম কাকে বলে? আমাদেরকে দেখেন, আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায় মানার নাম হলো, সবাই বলুন, দ্বীনুল ইসলাম। আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায় মানার নাম হলো দ্বীনুল ইসলাম। তাহলে নিজের মতন নয়, বরং আল্লাহর হুকুম নবীজির মতন করতে হবে, এটাকে ইসলাম বলে। আল্লাহ কোরআনে বলেছেন আমার কাছে মনোনীত দ্বীনের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের দ্বীনের নাম, সবাই একবার বলুন, আমাদের রবের নাম আল্লাহ। 3 নাম্বারটা অনেকক্ষণ বলেছি, শেষের বেলায় শুধু টাচ দিচ্ছি। 3 নাম্বার, তোমার নবীকে, তোমার নবীকে, আমাদের নবী। সবাই বলেন মহব্বতের সঙ্গে, দিলে প্রেম নিয়ে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতন প্রিয় নবী আর পাবো না। একটু মহব্বতে গাইবেন, আমার সঙ্গে গাইবেন, একটু মুখ মিলান দেখি। তোমার মতন প্রিয় নবী আর পাবো না, তোমার মতন প্রিয় রাসূল আর পাব না। দেখা দিও ও গো নবী, চুপে যায় না, তোমার মতন প্রিয় নবী
আর পাব না, তোমার মতন প্রিয় রসুল আর পাব না। নবীজি মোর বনে বনে চরাইতেন ছাগল, লোকে তারে দেখে বলতো নিহাত একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, প্রভুর প্রেমের দিওয়ানা, তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন প্রিয় রসুল জুড়ে বলুন আর পাব না। যে নবীকে ভালোবাসবে, রসুলকে মহব্বত করবে, জবান খুলে বের হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাস্ট চ্যাপ্টার, এরপরে বক্তব্য আগাবো না। সেটাই কার কার কবরে শাস্তি হবে না জানা দরকার আছে না নাই? কার কার কবরে শাস্তি হবে এটা জানা দরকার নাই গো? আছে। আমার দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন কোন কবরে শাস্তি নেই। আমার মা, আমার বোন, আমি আপনাদেরকে দীর্ঘ 1.5 ঘন্টা থেকে বুঝিয়ে আসছি কথাগুলো, এবার বলছি শাস্তি হবে না। হুজুর আলেম ওলামা যারা মুফতিরা এসেছেন দেখেন, নবীজি বলছেন কেউ যদি জুমার দিনে মারা যায়, কেউ যদি জুমার রাতে মারা যায়, ওই লোকের কবরে কোনো শাস্তি হবে না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আছে। শর্ত নাই তাহলে জুমার দিন মরলেই হবে? এটা গাঁজাখোর লোক যদি জুমার দিন মরে তাহলে কি কবর শাস্তি হবে না? জি ভাই, ঈমান থাকতে হবে। আর বাবজি কি থাকতে হবে? ঈমান। তাহলে জুমার রাত কোনটা আপনারা বলবেন না, আপনাদেরকে জানাচ্ছি। জুমার রাত কোনটা বলে? মাশাআল্লাহ, বৃহস্পতিবার দিন গিয়ে যেটা রাত হয় ওটাকে বলা হয় জুমার রাত। কথা বুঝতে পারছেন? আর শুক্রবার দিন গিয়ে যেটা রাত হয় ওটা হলো শনিবারের রাত। মাগরিব, বৃহস্পতিবারের দিন গেল, মাগরিব হয়ে গেল, এখন শুরু হয়ে গেল শুক্রবার। কথা বুঝতে পারলেন? ঈমানের সঙ্গে যদি কেউ জুমার দিনের আগের রাতে বা জুমার দিনে মারা যায়, নবীজি বলেন যদি ঈমান থাকে এই লোকের কবরে কোনো শাস্তি হবে না। আল্লাহ। এরপরে নবী বলেন, শুনলেন যারা শহীদ হবে এই শহীদদের কবরে কোনো আযাব হবে না। এদিকে দেখেন শহীদ কারা? আল্লাহর দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য যারা জীবন দিল এরা শহীদ, এদের কবরে কোনো আযাব হবে না। আর শহীদ আছে 5-6 রকম। এদিকে দেখেন ট্রেনের কেটে অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হবে, আগুনে পুড়ে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হবে, পুকুরে নদীতে ডুবে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হবে, পেটের বড় রোগ নিয়ে যদি মারা যায়, পেটের ভিতরের বড় রোগ নিয়ে যদি কেউ মারা যায় এই লোকটাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। শুধু তাই নয়, কেউ যদি দেওয়ালে চাপা পড়ে মারা যায় এই লোকটা শহীদের মর্যাদা পাবে। শেষের বেলায় নবীজি বললেন কোন মেয়ে বাচ্চা প্রসবের সময় যদি মারা যায়, ডেলিভারির সময় যদি কোনো মা মারা যায়, নবী বলেন ফাহুয়া শাহীদাতুন, এই মেয়েটাকে আল্লাহ শহীদের মর্যাদা দেবে, এদের কবরে কোনো আযাব হবে না। তবে শুধুমাত্র একটা শর্ত, এদের ভিতরে ঈমান থাকতে হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, আপনারা আমার দিকে দেখে শুনেন কথাটা। আপনার পেটে বাচ্চা চলেছে তো, একটু নামাজ পড়বেন। মা বোনেরা, আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী যখন পোয়াতি হয়, আমার ভাষা বুঝতে পারছেন, পোয়াতি বুঝেন তো? যখন পেটে বাচ্চা থাকবে আপনি আপনার স্ত্রীকে বলবেন তুমি নামাজ পড়ো, বেশি বেশি করে আল্লাহকে ডাকো, কোরআন তেলাওয়াত করো। কারণ কত মা বাচ্চা জন্মাবার সময় মারা যায়, যায় না? যদি ইমানদার মেয়ে হয়, নবী বলেন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ।
কারণ শহীদের ব্যাপারে হাদিস আছে লা হিসাবা ওয়ালা আসাবা, ওদের কোনো হিসাব লাগবে না, বিচারই হবে না, বিনা বিচার আল্লাহ জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আপনার স্ত্রীর পেটে বাচ্চা আছে, বলবেন তুমি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো, বলবেন, বলুন ইনশাআল্লাহ। আপনার স্ত্রীকে বলবেন পাঞ্জিগার নামাজ পড়ো, তোমার পেটে যে সন্তান ওটা আল্লাহর ওলি জন্ম নেবে। বলুন সুবহানাল্লাহ। আর মায়ের পেটে বাচ্চা সারাদিন সিনেমা দেখছে, আপনার সিরিয়াল দেখছে, পেট থেকে কি বার হবে? ডিপ জল বার হবে, ডিপ জল। ডিপ জল চিনেন তো আপনারা? ওই আগেকার যেমন এই বাংলাদেশের ডিপ জল বলে একটা মাস্তান ছিল, এখন বেঁচে আছে না মরে গেছে জানি না, এখনো আছে না? তো যদি কোনো মা ওই পেটে বাচ্চা আছে গান শুনে সিরিয়াল দেখবে, নাটক দেখবে, গান শুনবে, নামাজ নাই, আল্লাহ নাই, ও ও মা আল্লাহর ওলির মা হতে পারবে? ওই ডিপ জলের মাই হবে, বাকি আর কিছু হবে না। এই জন্য মায়েদেরকে বলবো, অনেক মা মারা যায়, আপনি নামাজ পড়বেন, যদি কোনো কারণে আল্লাহ না চাই কিছু হয়ে যায়, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। শেষের বেলায় আমি আপনার ভাই, যতটি মানুষ আছেন একটু আমার কথাগুলো অনুভব করবেন, বুঝার চেষ্টা করবেন। আমি এখন কেটে কেটে 5 মিনিট বলবো, বিসমিল্লাহ। কেটে কেটে 5 মিনিট বলবো, আপনারা বুঝার চেষ্টা করেন। এখানে অনেকেরই মা নেই, আছে না ভাই? কার কার মা নাই হাত তুলেন তো। কার কার মা বেঁচে নাই হাত তুলে রাখেন, নামাচ্ছেন কেন গো? মা নাই, অনেক মানুষের মা নাই, হাত নামান। যার আব্বা নাই এবার হাত তোলেন। আব্বা যার নাই, বাপ বেঁচে নেই। অনেক মানুষের আব্বা নাই। মা বোনদের ভিতরে অনেকই আছে, আমি দেখতে পাচ্ছি না, কারো মা নাই, কারো বাবা নাই। কবর হলো সব বিচ্ছুর ঘর। কিসের ঘর? সব বিচ্ছু, বিষাক্ত সাপ। আল্লাহর কসম করে একটা কথা বলছি, একদিন জুমার দিন, আমার বয়স এর মতন হবে। তোমার বয়স কত বাবু? 13? বাবা অনেক বড়। আমার বয়স তখন 8-9 বছর বয়স হবে। আমি একদিন জানাজায় গিয়েছিলাম। আমাদের তখন গোরস্থান ছিল না, আপনাদের এরকম গোরস্থান নাই, আমাদেরও ছিল না। জুমার দিন ছিল, হুজুর বললেন জুমার পর এই জানাজা আছে, কেউ বাড়ি যাবেন না, জানাজার পর মাটি হবে, বাড়ি বাড়িতে যে কবর হতো তখন, লাশ কবরে নেমে বাঁশ দিয়ে চাটাই দিয়েছে। চাটাই বুঝেন তো আপনারা? মাটি দিতে লেগেছে। আল্লাহু আকবার। 2-4-10 জন মাটি দিয়েছে। কবর এত জোরে হিলছে, কবর এত জোরে জাকড়াচ্ছে, মানুষেরা মনে করলো ভূমিকম্প হচ্ছে। আশপাশে গাছের দিকে তাকিয়ে দেখছে একটা গাছের পাতাও নড়ে না। বলুন সুবহানাল্লাহ। লোকেরা মাটি দেওয়া ছেড়ে দৌড়ে পালিয়ে গেল, ভয়ে কবরের কাছে যেতে পারলো না। তা যে মারা গেছে তার আত্মীয় স্বজনেরা কোদলে করে মাটি দিয়ে কবরটা কমপ্লিট করলো। তাহলে এবার বলুন, কবরের আযাব সত্য না মিথ্যা? সত্য। আযাবুল কবরে হক। তাই অনেকের মা নেই, অনেকের বাপ নেই। আপনি আপনার মায়ের স্তনের দুধ পান করেছেন, আপনার মায়ের জন্য যদি শরীরে চামড়া কেটে জুতা বানিয়ে দেন, তবু মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন? সবাই বলুন। আপনি আপনার বাপের জন্য নিজের শরীরের মাংস কেটে যদি খাবার তৈরি করে দেন, তবু আপনার আব্বার কষ্টের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। আল্লাহর নবী বলছেন, আল মাইয়িতু কাল গারিব। মানুষ যখন কবরে যায় দুনিয়ার দিকে তাকিয়ে থাকে 2টি কারণে। এক, আপনার মা বাপ আত্মীয় স্বজন আপনাদের দিকে তাকিয়ে থাকে। 1 নাম্বার কারণ দোয়ার জন্য। সবাই বলুন কিসের জন্য? দোয়া। আপনার মা মূর্খ অশিক্ষিতা ছিল, আপনি আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ আমার মা মূর্খ মানুষ ছিলেন, আল্লাহ আমার মা লেখাপড়া জানতো না, দিন ধর্ম জানেনি, আমার মা জেনে না জেনে গুনাহ করেছে, আল্লাহ তুমি আমার মায়ের কবরের শাস্তিকে তুমি মাফ করো। সবাই একটু দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। মা আপনার তাকিয়ে থাকে কবর থেকে, আপনি দোয়া করবেন, আল্লাহ আমার বাপ্পা আমার আব্বা মূর্খ মানুষ, খেতি বাড়ি করে খেত, কোনোদিন মাদ্রাসা যায়নি,
স্কুল যায়নি, ধর্ম বুঝতো না, আমার আব্বা আল্লাহ জেনে না জেনে কোনো পাপ করে থাকলে আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করো, আমার আব্বাকে কবরে তুমি শাস্তি দিও না। আব্বা মায়ের জন্য সবাই একটু দোয়া করব, আমরা বলি একটু ইনশাআল্লাহ। 2 নম্বর, আপনার মা কবরে চলে গেছে, অন্ধকার ছোট ঘর, কোনো দরজা নেই, জানালা নাই, তারা দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। আমার ছেলেরা, আমার মেয়েরা আমাদের জন্য দান করবে, সাদকা করবে। নবী বলেছেন কেউ যদি মৃত মানুষের জন্য দান করে আল্লাহ শতে শত কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার মায়ের জন্য কবরের শাস্তি মাপের জন্য দান করবেন, আপনি আপনার আব্বার জন্য কবরের আযাব থেকে বাঁচার জন্য দান করবেন, তৎক্ষণাৎ আল্লাহ কবরের শাস্তি বন্ধ করবে। নবী বলছেন আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মরা মানুষের জন্য দান করলে তাদের কবরের শাস্তিও নিভে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই এইখানে যেটি মানুষ আছেন কেউ উঠবেন না, জোরহাত করে বলি আমি আপনার মুসাফির মানুষ, আমি মৌখিক ভাবে দোয়া করি প্রত্যেক জালসাতে। আমি দোয়া বলবো, আপনি কি বলবেন? আমিন। আপনি কি বলবেন? আমিন। আপনি হাত তুলবেন না তুলবেন ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমিন বলতে হবে। দোয়া শুনলে মুখ খুলে আমিন বলতে হয়। বলবো, বলুন ইনশাআল্লাহ। আমি আপনার মায়ের জন্য আব্বার জন্য একটু দোয়া করব, যাদের মা নাই বাপ নেই। আজকে আপনি দুনিয়াতে বাড়ি বানিয়েছেন, এই বাড়িতে আপনি থাকতে পাবেন না, পাবেন? আপনাকে কবরে যেতে হবে, কবরটাই হলো আসল বাড়ি। আপনার 2 তলা বাড়ি আছে, 1 তলা বাড়ি আছে, রং করা বাড়ি আছে, আহ আপনি যখন মরে যাবেন আপনার কবরে কোনো রং করা হবে না, কোনো এসি লাগা হবে না, কোনো লাইট থাকবে না, কোনো বিছানা থাকবে না, মাটির বিছানার ঘর। সেই ঘর আপনার আমার আব্বা মা চলে গেছে, আমাদেরকেও যেতে হবে সেই জায়গার জন্য। এখানে যেটি মানুষ আছেন আমি একটু আপনাদের কাছে আবেদন করব, কবরের জায়গার জন্য, নিজের আব্বা মায়ের জন্য এখানে এমন কোন মানুষ আছেন যিনি বলবেন আমি 10,000 টাকা আমার মা, আমার আব্বা, আমার মায়ের জন্য দিলাম। হুজুর আমার বাড়ি বড় কিন্তু কবর খুব ছোট বাড়ি, আমার সেই আসল বাড়ির জন্য যে কবরে প্রত্যেককেই যেতে হবে সেই জায়গার জন্য, কবরের জায়গার জন্য আপনাদের কাছে বলি একজন করে মানুষ 10,000 টাকা নিজের কবর নিজের জায়গার জন্য আর মা বাপের জন্য একজন মানুষ বলুন প্রথম নাম্বার যিনি বলবেন হুজুর আমি 10,000 টাকা দেব, আমি তার সঙ্গে মুসাফা করে আমি তার জন্য প্রথম দোয়া করব। একজন মানুষ প্রথম নাম্বার 10,000 টাকা এখন দিবেন, না পারলে পরে দিবেন, শুধু নামটা বলবেন। একজন প্রথম নাম্বার আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি, নবীর কোন উম্মত, নবীর কোন উম্মতি কবরের জায়গার জন্য, আসল বাড়ি মা বাপ কবরে চলে গেছে তাদের আযাব মাপের জন্য 10,000 টাকা চাইছিলাম। বাবা একজন মানুষও কি এই এলাকায় নেই, এই গ্রামে নেই? আপনাদের কবরের জায়গাটা খুব প্রয়োজন। বাবা কবর আপনার আসল ঠিকানা, এই বাড়ি তো আসল নয়, ওটাই তো আপনার আর অরিজিনাল ঘর। সেই জায়গার জন্য বাবা 10,000 টাকা কি একটা লোক কেউ পারবেন না? শুধু নামটা বলতেন যে আমি দিব, আমি মুসাফা করে প্রথম দোয়া আপনার জন্য করতাম, আমার মনটা বড় হতো, আল্লাহ বড্ড খুশি হতেন। নবী বলছেন হে পৃথিবীর লোক তোমরা দান করো, এই দানের বদৌলতে তোমাদেরকে কাল কিয়ামতের দিন বদলা দেওয়া হবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই বাবা দেরি না করে একজন শুধু নামটা লেখান যে মুলি সাহেব আমি দিব, আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ কামায়ে রুজিতে আল্লাহ বরকত দিবেন, আল্লাহ বরকতের মালিক। তাইলে ভাই এই মাঠে কি 10,000 টাকা দেনেওয়ালা একটা কোন ছেলে, মিস্ত্রি, লেবার, ঠিকাদার, ব্যবসায়িক, ওই যে একজন মনে হয় হাত তুলেছেন আমি বুঝতে পারি না, যদি কেউ থাকেন একটু উঠে দাঁড়ান না। 10,000 টাকা একজন মানুষ, একজন মানুষ আল্লাহর কোন বান্দা আপনি উঠে আসেন, যদি দেওয়ার মনস্থ করেন, আর যদি না পারেন আপনারা কমও দিতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী, কিন্তু আমি 10,000 টাকা একটা আবেদন করলাম।
আমি শুধু আবেদন করলাম মাত্র, যদি 10 না পারেন আপনারা কম পারলে কম দিবেন, কিন্তু আমি একটা মানুষের কাছে চাইলাম, আজকের এই হিলি এলাকা, এত দূরের জলসায় এসেছি, আমি মুসাফির, মুখ দিয়ে বলে ফেলেছি 10,000 টাকা, আমার আবদারটা পূরণ করার লক্ষ্যে একটাও নাই গো কোন আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। বড় আফসোস হলো 10,000 টাকা। পশ্চিমবঙ্গের এমনও জলসা আছে একজনই 1,00,000 টাকাও দেয়, 50,000 টাকাও দেয়, এরকম মানুষ অনেক আছে। 10,000 টাকা তো অনেক হয়, কিন্তু বড় আশা নিয়ে একজন মানুষের কাছে 10,000 চাইলাম। যদি না পারেন তো, যদি মাহজুর হন, পারবেন না, কমজোর আছে, তাহলে 5,000 টাকা দেবেন। 5,000 টাকা যদি 10 না পারেন। মতিউর রহমান, মতিউর আলী ফকির, তিনি দিবেন 10,000 টাকা, নাম বলে দিয়েছেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মতিউর আলী ফকির, তিনি 10,000 টাকা। আমি দোয়া করি, আপনারা আমিন বলেন। আল্লাহ তুমি তার কামায় রুজিতে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন। তোমার বান্দা আমার আবদার রেখেছে, একজন আলেমের আবদার, আল্লাহ তুমি তার আবদার পূর্ণ করো। আল্লাহ তুমি তার মান সম্মানকে বৃদ্ধি করো। আল্লাহ মতিউর ভাইয়ের পরিবারে যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। দেন, আমাকে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেন, আমাকে দেন, আমি গুনে নিচ্ছি। দেন। মোহাম্মদ ইউসুফ শেখ, মা বাপের জন্য দোয়া চাইলেন, মারা গেছেন। আমি একটু দোয়া করছি, আপনি বসেন, আপনারা শুধু আমিন বলবেন। আল্লাহ বড় আশা করে 500 টাকা নিয়েছে, রব্বুল আলামিন তুমি তার আব্বা মায়ের কবরের শাস্তিকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহ তোমার বান্দা বড় আশা নিয়ে 500 টাকা দিয়েছে, আল্লাহ মতিউর, আল্লাহ গো 10,000 টাকা দিয়েছে, রব্বুল আলামিন তুমি তাদের স্থানকে তুমি কবুল করো। কবরের জায়গার জন্য দিয়েছে রব্বুল আলামিন, মাতা পিতা আত্মীয় স্বজন দাদু দাদি নানা নানি যারা কবরে গেছে, রব্বুল আলামিন তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে বলুন আমিন আমিন। ভাইজান 10,000 টাকাতে একজন আমার আবদার রাখলেন, 5,000 টাকা চেয়েছি, এইখান থেকেই পারবেন। এই দানটা যদি না পারেন তাহলে আপনারা হবেন কাঞ্জুস, আর বখিল জান্নাতে যাবে না। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে বখিল থেকে বাঁচাও, কৃপণতা থেকে বাঁচাও। আপনাদের কাছ থেকে বলতে চাই, এই কবরস্থানের জন্য আল্লাহর রাস্তায় 5,000 টাকা দিবেন। এই মাঠ থেকেই বলুন, একটু হাত তুলে দেখান আল্লাহকে যে আল্লাহ আমি দিলাম 5,000 টাকা, আল্লাহ আপনার কামায়ে রুজিতে আল্লাহ বরকত দান করবেন। আমার ভাই জানেরা যারা আছেন একটু উঠে আসেন। 5,000 টাকা আল্লাহর কোন বান্দা, নবীর কোন আশিক 5,000 টাকা দিবেন, আল্লাহ ভালো রাখবেন। আমাকে দেন, আমাকে দেন। কি নাম তোমার? নাইম মন্ডল, দাদি মারা গেছেন, 1,000 দিলেন, 4,000 টাকা পরে দিবেন। নারায়ে তাকবীর। আল্লাহ নাইম মন্ডল তার দাদি নাই, রব্বুল আলামিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আল্লাহ নাইমের দাদি কবরে চলে গেছে, মাবুদ তুমি তার কবরটাকে নূরে মুনাওয়ার করো, কবরের শাস্তিকে মাফ করো, কবরটাকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি তার দাদির গুনাহ খাতাকে তুমি মার্জনা করো। আল্লাহ তোমার বান্দা 1 নাম্বার 5,000 টাকা দান কবুল করিয়া নাও, তুমি রহমান। আমি আব্দুর রহমান, আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিয়ে প্রভু তোমার মনের মতো। ওগো বাড়ি দয়াময় তুমি ফাকরা বানা, মাফ করে দিও তার দাদির জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আসি আমার
তৈরি সাদা কাফন, জানাজার পরে সিনামাস, দিয়েছি কত দাফন। বিনামিত। আচ্ছা, উনি চিনতে পারছে, বাস হয়ে গেছে। দেখেন, দ্বিতীয় নম্বর, বিনা নামে, নাম বলেনি, কিন্তু আল্লাহ তো সবই জানতে পারে, পারে না বাবা? না, আল্লাহ জানতে পারবে না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সব জানেন। দেখেন, বিনা নাম করে দেখো 1000 নগদেতি দিল, আরো 4000 টাকা দিবে ওয়াদা করিল, 5000 2 নম্বরে দিল দান। এই দান কবুল করো তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ ধোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। রুজি রোজগারে তুমি বরকত দানিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। মা বোনেরা, আচ্ছা, বিনা নামে 1000 টাকা, কিন্তু স্টেজে বসে আছেন আপনারা যারাই দিচ্ছেন, আমি কাউকে অপমান করব না, মনটা বড় করতে হবে। তাহলে 5000 দুইজন হলো। হাদিস শরীফের ভিতরে আছে, ইন্নাল্লাহা উইত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোর। আল্লাহ কি জোড়া না বেজোড়া? বেজোর। ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে ভালোবাসে। নয়ন সর্দার 5000 টাকা লেখেন, তাহলে আপনার দানটা একটু কম হয়ে গেছে। আচ্ছা, আমার হুজুর বলছে যে ওনার আব্বা, দেখেন বাপ কা বেটা, জি ভাই, তিনি বলছেন 1000 টা 6000 করে দিলাম, বাপ বেটা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ 6000 টাকা, আল্লাহ এদের পরিবারে তুমি সুখ দিও, শান্তি দিও। যারা মারা গেছে দাদু দাদি নানা নানি, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মার্জনা করিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ তোমার বান্দা দেখো 3 নাম্বার 5000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমারও ভাই দেখো 6000 দান, কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আমিন আমিন আমিন। মুসলমান সমাজ একটু মুখ খুলে বলবেন, নবীর পরে খলিফা কয়জন ছিল? 4 জন। কয়জন ছিল? আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, 4 জন। তাহলে 5000 3 জন হয়ে গেছে। নয়ন দিয়েছেন, আর আগে ছিল 2 জন, আর আমার বড় ভাই তিনি দিয়েছেন 6000 ইনারা। তাহলে 3 জন হয়েছে 5000। খলিফা কিন্তু 4 জন। 4 নাম্বার 5000 টাকা একটা দিয়ে 4 জন খলিফা পূরণ করতে হবে। আর একটা লোক 5000 টাকা দেন। আমার মা জননীরা, যারা আপনারা পর্দার অন্তরালে বসে আছেন, আপনাদের মতন কোন মা, আপনাদের মতন কোন বোন, কোন বেটি, আপনারা যদি কেউ পারেন 2-4-5000 টাকা একটু আসেন, না পারলে কমসে কম 1000 টাকা। কারণ মমতা ব্যানার্জি আপনাদেরকে 1000 লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। রাজি বলছেন ভাইরা আমার? মেয়েদেরকে 1000 লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। মা বোন, 1000 টাকা আপনাদের দিতেই হবে কমসে কম। আল্লাহ রাস্তায় দেন। সাদ্দাম ফকির, এত সুন্দর নাম, একটু দেখতে পাবো না ওনাদেরকে? বাইরে আছে না? সাদ্দাম হোসেন ফকির, তিনি 12000 টাকা। সবচেয়ে বড় দান এটা। আমি চাইছিলাম যদি একটু দেখতে পারতাম কত ভালো লাগতো। আল্লাহ তোমারও বান্দা সাদ্দাম নামেতে দেখো 12000 দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। ও গোবারি দয়াময় তুমি হে রাব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ, সাগীর ও কাবীরা গুনাহ মাফ করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন। এটাই মা মারা গেছে, মায়ের জন্য একটু দোয়া করি। আল্লাহ তুমি তার মাকে ক্ষমা করো, কবরের শাস্তিকে মাফ করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। এতগুলো লোক যদি আমিন বলেন, আল্লাহ কবুল করবেই। আল্লাহ তুমি তার মায়ে, তার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কবরটাকে নূরে মানওয়ার করো, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 10,000, 12,000, 6,000, 5,000, কিন্তু ভাই 4টাই হয়নি, 3টা হয়েছে। 3টা হয়েছে। চতুর্থ খলিফাটা কি পাওয়া যাবে না? আর একটা লোক বলুন 4 নাম্বার খলিফা, আমি 5000 টাকা দিব, একটু মুসাফা করতাম, আমাকে দেন, আমাকে দেন।
বেনামিতে দিয়েছি 600 টাকা। ভাইজান 4 নাম্বার 5000 টাকা একটা কেউ দিবেন, 4টা খলিফা পূরণ করতে চাইছিলাম। এখন যদি না পারেন শুধু মুসাফাটা করে দেন যে হুজুর দোয়া করেন, আমি দিয়ে দিব পরে। 7 দিন 10 দিন টাইম নেন, 1 মাস টাইম নেন যে আমি দিব। আপনাদের দিকের মানুষ সাদা মাঠা সরল মানুষ, আর আপনারা একদম ভারতবর্ষের লাস্টে মানে বাংলাদেশ পার্শ্বেই জহিরুল ফকির। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা জহিরুলকে তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা 4 জন হলো। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জহিরুল ভাই আমার কোথায় গছিল, ছিল কি ছিল না দেখো 5000 দিল, তোর রাহে 5000 করিয়াছে দান, কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। মাগো তোমার মতো নাই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা। মাগো তোমার মতো নাই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। বেনামিতে 2000 টাকা ইনার নাম লিখে দেন তাহলে। হ্যাঁ বাস, মাশাআল্লাহ, ইনি চিনতে পারলেই হলো। তাহলে নাম না করে 2000 টাকা দিলেন। কিন্তু একটা কথা বলতে খুব ইচ্ছা করছে, ভয়ও লাগছে আবার। জি, নামাজ আল্লাহ আমাদের উপরে কয়েকটা ফরজ করেছে? 5 ওয়াক্ত। কলেমা কয়টা? 5টা। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। টাকাও 5000, পেয়েছি 4 জন। আর একটা যদি দিতেন বাবা, 5 ওয়াক্ত নামাজটা পূরণ হয়ে যেত গো। এখানে এমন কোন আল্লাহর বান্দা নাই যিনি বলবেন যাক 5 ওয়াক্তটা পূরণ করে দিলাম। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত, 4 ওয়াক্ত হয়েছে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু 1 ওয়াক্ত বাকি থেকে গেছে। আল্লাহর বান্দা নেই, আর কেউ নেই। আর একটা লোক দেন, বেশি চাইবো না। আর একটা লোক যদি কেউ দেন 5000 টাকা, আমি 6 নম্বর চাবো না। ইনশাআল্লাহ বিশ্বাস করেন, আল্লাহ আপনাদের কামায়ে, আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দান করবেন। আমি একটু দোয়া দিব আপনাদের জন্য। আমি 2 ঘন্টার বেশি বক্তব্য দিতে পারি না। আচ্ছা, মেয়েদের দিকে গামছা পাঠান, চাদর দিয়ে পাঠান। আমি 2 ঘন্টার বেশি বক্তব্য রাখতে পারি না। প্রত্যেক দিন বক্তব্য রাখতে হয়। যারা আমাকে চেনেন, আমার ফেসবুক আছে, দেখবেন বাংলা ইংরেজি দুটোতেই আছে, আব্দুর রহমান বিন দেলওয়ার বললেই পেয়ে যাবেন। আমাদের প্রত্যেক দিন জলসা করতে হয়, তাই 2 ঘন্টার বেশি পারি না। সীমা বিবি 1000 টাকা 700 দিয়েছে, ও 300 দিয়েছে, 700 পরে। আল্লাহু আকবার। মায়েদের কাছ থেকে দেখেন, বলছিলাম লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা মা বোনেরা দেন। এ দেখেন সীমা বিবি দিয়েছেন 1000 টাকা। নারায়ে তাকবীর। সীমা বিবি আল্লাহ তোমার বান্দি 1000 টাকা দিল দান, কবুল করিয়া নাও তুমি মেহেরবান। ও গো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দান লাও কবুল করিয়া। আমিন আমিন আমিন। বানু বিবি 500 নগদ, 500 বাকি। এই দেখেন লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বানু বিবি 500 নগদ, 500 বাকি, 1000 টাকা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দি দেখো ভানু বিবি 1000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা
মাফ করে দিও এদের জীবনের গুনাহ। ভাই আপনারা যদি 5000 না পারেন তাহলে কমসে কম 2500 টাকা দেন, 2500 টাকা দেন, 5-এর অর্ধেক কেউ দেন, 5-এর অর্ধেক আপনাদের ভিতরে। নাসরিন বিবি 1000 টাকা, 100 নগদে, বাকিটি বাকিতে। নাসরিন বিবি 1000 টাকা। আমি মায়েদের কাছ থেকে কমসে কম 10টা মেয়ের কাছ থেকে পাবো যারা 1000 টাকা করে দিবেন। 3 নাম্বার নাসরিন বিবি হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বোন আপনারা 10টা বোন দেন 1000 টাকা করে ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে 2500 টাকা চাইলাম, একটা লোকও পারবেন না? 800 বার। আচ্ছা, এলেজান বিবি 200 নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ 4 নাম্বার হলো। মেয়েদের দেখেন 4 জন হয়ে গেল। আর আপনাদের কাছ থেকে বলছিলাম যদি 2500 টাকা কমসে কম 2 জন মিলে দেন 5000 টাকা। 2 জন মিলে 2500 করে 2 জন মিলে 5000 টাকা হবে। আপনাদের জন্য দাওয়াত আছে, তাবারক আছে, আপনারা দাওয়াত গ্রহণ করবেন। সাদা মাঠা যা পেরেছে তা করেছে, আপনারা দাওয়াত গ্রহণ করবেন, বলুন ইনশাআল্লাহ। আর আমিও বলেছি, ওই ভাই আমাকে খাওয়া দাওয়া করালো, খুব সুন্দর ব্যবহার, খুশি আলহামদুলিল্লাহ। আমি বলেছি যে আমার জন্য তাবারক বেঁধে দাও, আমিও খাবো, বরকতের জিনিস। কি বলছেন আপনারা? বরকতের জিনিস। শাহেনাজ বিবি 1000 টাকা, 5 জন হলো। নারে তাকবীর। মেয়েদের 5 জন হলো, আর 5টা লোকের কাছ থেকে, মায়েদের কাছ থেকে। বাবা আপনারা কি 1000 টাকা করে পারবেন না? আপনারা 1000 টাকা পারবেন না? মেয়েরা 1000 টাকা দিচ্ছে, আপনারা 1000 টাকা কেউ পারবেন না? কমসে কম আপনারা 10টা লোক দেন 1000 টাকা করে। আর মা বোন আপনাদের ভিতরে যারা 1000 টাকা দিবেন, 5 জন হয়ে গেছে, 10 জন হবে। ইসমতারা বিবি 14000। আল্লাহু আকবার। এটা কেমন দান? হয় 15000 হবে না 20000 হবে। ইসমতারা না, ইসমতারা 14000 টাকা। ইসমতারা বিবি, লিল্লাহি তাকবীর। ইয়া রহমানুর রহিম তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি না। ইসমতারা বিবি 14000 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। মেরিনা বিবি 100 নগদ, 500 বাকি। আমার মা বোনেরা আপনারা 1000 টাকা দিয়ে কমায়েন না। আমি 10টা মেয়ের কাছে 1000 টাকা চেয়েছি, আমার বোনদের কাছে, মায়েদের কাছে। 5টা বোন দিয়েছেন, আর 5টা মেয়েকে লাগবে 1000 টাকা। নগদে না পারলে বাকিতে দেন। ভাই আপনারা 1000 টাকা করে দেন না গো, 5টা লোক কমসে কম দেন। আপনাদের দিকে পুরুষ মানুষেরা তো ফেল গো। মেয়েরা 14000 দিয়েছে হাইস্ট দাম। সালমা খাতুন 6 নাম্বার 1000 টাকা। আর মাত্র 4টা মেয়ের কাছ থেকে নেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পা? মুরজিনা বিবি 7 নাম্বার 1000 টাকা। আল্লাহু আকবার। ভাই আপনারা কেউ দিবেন না তাহলে 1000 টাকা? মেয়েরা দিবে আর আপনারা তাকিয়ে দেখবেন নাকি? আল্লাহু আকবার। 7 জন হয়ে গেল। মুরজিনা বিবি দিয়েছে 1000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন আমিন আমিন। 8, 9, 10 আর 3টা বোনের কাছ থেকে 1000 টাকা করে নেব ইনশাআল্লাহ। মা বোনেরাই হাইস্ট দান দিতে পারে। দেখেন 14000 দিল, আবার 1000 টাকা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা এখনো আছেন, বসে আছেন, যে দেব ভাবছেন, একটা করে 1000 টাকা আপনাদের 5 জনের কাছে চেয়েছিলাম, একজন পুরুষ মানুষ উঠেননি। আল্লাহ আপনাদের বুঝ দান করুক, আল্লাহ দেওয়ার মতন তৌফিক দান করুক। বেনামিতে, আচ্ছা তোমরা চিনতে পারবে কিনা?
বেনামিতে দেখো 8 নাম্বার, দেখো 1000 টাকা দান কবুল করিয়া নাও তুমি রহমান। মেয়েদের 8 জন হয়ে গেল। কুরমান মন্ডল 4500 টাকা বাকি, 500 নগদে। তাহলে 5 ওয়াক্ত নামাজও পূরণ হয়ে গেল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে মায়েদের হয়ে গেল 8 জন, আর কুরবান ভাই দিলেন 5 নাম্বার 5000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি তাদের কামাই রুজিতে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে মায়েদের আর 2 জন বাকি আছে, 8 জন হয়ে গেছে। 9 10 মা বোন দেন। আমার 2 ঘন্টা হয়ে গেল, মাত্র 7 মিনিট টাইম বাকি আছে। আমি 2 ঘন্টার বেশি বলতে পারি না, আমার এইখানে ব্যথা করছে, আমি আপনাদের কাছে মাপ চাইবো। কিন্তু ভাইজান এখানে দেন, আমাকে দেন দাদু, চালাকি করলে হবে। 500 নগদে কম হয়েছে, যে কম হয়েছে না, বয়স্ক মানুষ তো তো একটু মজা করতে হয় না যে ভাই। তো তিনি 500 নগদে 500 বাকি চলবেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। তাহলে পুরুষদের একজন হলো 1000 টাকা। ভাই আবার আপনি 12 বলেছিলেন, 15 কি যেন নাম বলছেন আপনার? সাদ্দাম। কে যে সাদ্দাম ফকিরের দান শুনেন? 12 ছিল, ওটা 3000 যোগ করে 15 করে দেন। তাহলে সাদ্দাম ভাই কাউকে উপরে যেতে দিবে না। নারায়ে তাকবীর। জি, ওই মেয়েটা দিয়েছিল 14000, আর তিনি দিলেন 15000 টাকা। দানে পাল্লা পাল্লি করা সুন্নাত, সাহাবীদের সুন্নাত, সাহাবীদের সুন্নাত। ওমর যেদিন দান করছেন আর আবু বকরের জন্য বলছেন, আজকে আবু বকর যা দান করবে তবুকের যুদ্ধে, আবু বকর যা দান করবে তা আমি আবু বকরকে আজকে হারিয়ে দিব পাল্লা পাল্লি। তা আজকে আমার সাদ্দাম ফকির মন্ডল, ফকির ভাই তিনি দিলেন আপনার 15000 টাকা। মাশাআল্লাহ। এটা কে দিয়েছে? কত? আকলিমা বিবি 200 নগদ 1000 টাকা। 9 জন হলো। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার মায়েরা, আমার বোনেরা, আর মাত্র একজন, আর মাত্র একজন। 10 জন মা বোন চেয়েছিলাম 1000 করে, আর এখানে 1000 করে একটা পেয়েছি। আমার বাপজি তিনি বয়স্ক মানুষ, তিনি দিয়েছেন দিহান মন্ডল, রিহান, রিহান 200 নগদ 800 বাকি। তাহলে পুরুষদের 2 জন হলো, একজন দিয়েছে 500 টাকা। আমি দোয়া করবো, মা বোন দোয়া করছি। আচ্ছা, আর একটা বাকি আছে মায়েদের। হ্যাঁ দোয়া করছি, দোয়া করছি। ভাই আপনাদের 2 জন হলো গো, আর কেউ নাই। 5টা লোক চেয়েছিলাম 1000 করে। রেখা বিবি কত? 600 টাকা। 100 নগদে 500 বাকিতে। মা বোন আর একটা লোক দেন, 10টা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ খুশি হবেন। আর আমারও মানে অনেকক্ষণ আপনাদের তাবারক কাছে আপনারা বসেন। ভাইজান 2 জন লোক দিলেন পুরুষ মানুষ 1000 করে, আর 3টা লোকের কাছে আমি আবেদন নিলাম, আবেদন রাখলাম, দেখি আমার আবেদন কেউ সাড়া দেয় কিনা। এই যে ইনি দিচ্ছেন 1000 টাকা। আচ্ছা 1000 টাকা লিখে দেন। মুরব্বী মানুষ, নাম বলবো? নাম বলতে হবে না। তাহলে পুরুষদের 3 জন হলো 1000, আর 2 জন মা বোন। আর একটা লোক কোনো নাই? আল্লাহু আকবার। লাইলি, আল্লাহু আকবার। একবার দেখেন, তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। মেয়েদের 10 জন হলো লাইলি বিবি 200 নগদ 800 বাকি, 10 জন হলো 1000 টাকা। মুহসিনা বিবি 11 নম্বর হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মুহসিনা বিবি দেখো কোথায় গো ছিল, তোমার ওরা খেতে দেখো 1000 দিল। ওগো বাড়ি দয়াময় তুমি রব্বানা, মাফ করে দিও এদের জীবনের গুনাহ, সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে, আমিন আমিন আমিন। কি নাম ভাই? ইলিয়াস মন্ডল 3000 টাকা। এখন কত আছে? ইলিয়াস ভাই 2500 টাকা দিলেন, 500 টাকা পরে। ইলিয়াস 500 টাকা পরে দিবে, 3000 টাকা। তৌফি বিবি 500, 500 বাকি, 500 নগদ। 12 জন মেয়েদের হলো
আমার মনে হচ্ছে 15 জন হয়ে যাবে। 900 বাকি আব্দুল সরকার 1000 টাকা 4 জন পুরুষদের হলো, আর মেয়েদের 12 জন হয়েছে। তাহলে মা বোনেরা 12 জন হয়েছে, তাহলে আর 3 জন দিলেই 15 জন হবে নাকি গো? হবে না? কোনটা 500 নগদ? আর নূরজাহান বিবি দেখেন 13 নাম্বার, 500 নগদ, 500 বাকি 1000 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দিরা দেখো 13 জন হলো, এদান ঈদের দান আল্লাহ করিও কবুল। আমারও ভাই আমার দেখো 4 জন 1000 করে দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আমিন আমিন আমিন। আচ্ছা, রফিকুল সরকার 1000 টাকা, 1000 নগদ, 4000 বাকি। লেখেন আলহামদুলিল্লাহ। রফিকুল সর্দার 5000 টাকা সরকার, রফিকুল সরকার 5000 টাকা, 1000 নগদ, 4000 বাকি। আমি একটু দোয়া করি। তো অনেকক্ষণ থেকে বললাম আজকের যে জলসা, এই জলসার কমিটি আছে না, জলসার সভাপতি, সেক্রেটারি, কেসিয়ার, তাদের দান নাকি বাকি আছে। তো আমি তো চিনি না কাউকে, একটা একটা করে একটু মুসাফা করেন ভাই। এই জালসার কমিটির সভাপতি, সেক্রেটারি, কেসিয়ার যারা আছেন একটু করে মুসাফা করেন। আমি তো কাউকে অপমান করিনি, কম করেছি কি? কোনো অপমান করিনি, মহব্বতে দান চেয়েছি। আচ্ছা, মেয়েদের 13টা হয়েছে 1000 টাকা, মা বোন আর দুটো দেন তাহলে 15টা হবে। আর আজকের জলসার সভাপতি, কেসিয়ার, সভাপতি যারা আছেন একটু মুসাফা করেন। আমি আর 5 মিনিট থাকবো, 5 মিনিট পর আমি একটু দোয়া দিয়ে না, আমি আমার এই জায়গাতে অসুবিধা আছে, 2 ঘন্টার বেশি পারি না, আমাকে মাফ করুন। 1.5 ঘন্টা বক্তব্য রাখি, আজকে 2 ঘন্টা যথেষ্ট, তার উপরে পারি না। আমাদের প্রতিদিন, আপনারা ভাবছেন যে হুজুর একদিন তো করছেন, তা আপনাদের একদিন, আমাদের প্রতিদিন। আপনারা তো একদিন তাও ধৈর্য ধরতে পারেন না। কি নাম? আচ্ছা, হ্যাঁ, আপনারটা লেখা হয়ে গেছে, ধরেন টাকা ডালেন তুমি। তো আপনাদের ভিতরে কোরআন মাজিদ আছে? কোরআন মাজিদ নাই না? তো আমি একটা হাদিসের শব্দ বলি এবং আপনাদের জন্য দোয়া করি। আমি 9টা থেকে 11টা পার হতে চললো, এখনো আপনাদের দাওয়াত দিয়েছি, দাওয়াত গ্রহণ করেছেন। আব্দুল আলীম কোথায় আছে? আমজাদ আলী প্রামাণিক, তিনি 1000 টাকা। তাহলে 1000 টাকা পুরুষদের 5 জন,